হলো ম্যাট্রিক্স ম্যাট্রিক্স পর 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 করে আমরা করেছি। তো এবার হচ্ছে তার সলিউশন গুলো করবো। থিওরি গুলো পড়েছি, যা যা আছে 1 থেকে বলি। দেখো, একদম ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলছে যে একটি ম্যাট্রিক্স যেটা কিনা এ, কোয়েশ্চেন নাম্বার 1, একটা ম্যাট্রিক্স বলছে এ একটা ম্যাট্রিক্স, এবং এ ম্যাট্রিক্সটা আমার প্রশ্ন হচ্ছে এটা আমাকে কি বলেছে না, আমাকে এখানে সিঙ্গুলার নন সিঙ্গুলারের কনসেপ্টটা বলেছে। বলছে একটা ম্যাট্রিক্স এ, এ কে সিঙ্গুলার কখন বলবো, আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম ডিটারমিনেন্ট এ দ্যাট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ম্যাট্রিক্সটা সিঙ্গুলার, আর ডিটারমিনেন্ট এ দ্যাট নট ইকুয়াল টু 0 মানে ম্যাট্রিক্সটা নট সিঙ্গুলার, নয় নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এখন এখানে সিঙ্গুলার যেহেতু বলেছে তাহলে অপশন সি ইজ কারেক্ট। কি হবে, ডিটারমিনেন্ট এ দ্যাট ইকুয়াল টু 0, ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0 হলেই ম্যাট্রিক্সটা কি হবে, সিঙ্গুলার হবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন আসি। 2 নম্বর প্রশ্নে কি বলেছে, বলছে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ, এটা মানে আমরা আগের দিন বলেছিলাম এটাই হলো এ ইনভার্স, তাহলে এ ইনভার্স আছে অপশন বি তে। অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ মানে হচ্ছে এ ইনভার্স, তাহলে এ ইনভার্স হচ্ছে আমার অ্যান্সার। 3 নম্বর, 3 নম্বর কি বলছে বাবা, 3 নম্বর বলছে এ বি দুটো ম্যাট্রিক্স তার হোল ইনভার্স, এটাও আমরা শর্ট ট্রিকে বলেছিলাম এ বি তার হোল ইনভার্স মানে এটা হবে বি এবং এ, তাহলে এটাও আমরা পড়েছিলাম, অপশন সি ইজ কারেক্ট। 4 নম্বর প্রশ্নে, 4 নম্বর প্রশ্ন বলছে ভালো করে বুঝবে বাবা, যে যদি 3x3 ক্রমের এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে, তার মানে কি এ ইনভার্সের অস্তিত্ব আছে, তাহলে এবং এখানে কি আছে, ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 5 বলেছে, তাহলে আমার প্রশ্ন হলো ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ, বলো তো বাবা ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এর শর্ট ট্রিক কি বলেছিলাম, বলো কি ছিল, মনে আছে? অ্যাডজয়েন্টের শর্ট ট্রিক কি বলেছিলাম, তার থেকে ছাড়ো, ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এগুলো কিন্তু মনে রাখবে, নাহলে পাশে খাতা রাখো, আমি জিজ্ঞেস করলেই বলবে, কারণ আমার কিছু মনে নেই তোমাদের। ডিটারমিনেন্ট এ হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তাহলে ডিটারমিনেন্ট এর ভ্যালু কত, ডিটারমিনেন্ট এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 5, এন বলতে কি বলেছিলাম বাবা, অর্ডার, অর্ডার কত 3x3 বলেছে, তাহলে অর্ডার 3, মাইনাস 1 মানে কত 2, তাহলে 5 স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 2। 5 নম্বরে এসো। 5 নম্বর কি বলছে, এ আর বি দুটি ম্যাট্রিক্স পরস্পর বিপরীত। আচ্ছা, দুটি ম্যাট্রিক্স পরস্পর বিপরীত মানে কি, বিপরীত বলতে ওরা বলতে চেয়েছে এ ইনভার্স করলে আমরা পাবো বি, এবং বি ইনভার্স করলে আমরা পাবো হচ্ছে এ, তাহলে দুটো ম্যাট্রিক্স পরস্পর বিপরীত কথার অর্থ এটা, এ ইনভার্স করলে বি পাবো, বি ইনভার্স করলে এ পাবো, মানে একটা আর একটার ইনভার্স। তাহলে আমরা কি বলেছিলাম, একটা একটা ইনভার্স হলে এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ, এটা আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে আই পাচ্ছি, এ বি ইন্টু বি এ দ্যাট ইকুয়াল টু আই হবে, তাহলে যেহেতু দুটো পরস্পর পরস্পরের বিপরীত। এবার চলে এসো বাবা কোয়েশ্চেন নাম্বার 6-এ যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 6, আমরা যদি আগের দিনের সঠিক মনে রাখি তাহলে অঙ্ক হবে। বলছে অ্যাডজয়েন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট এ মানে কি, অ্যাডজয়েন্ট এ মানেই বাবা আমাকে বুঝতে হবে অ্যাডজয়েন্ট এ মানে কি বাবা, অ্যাডজয়েন্ট এ মানে হচ্ছে তুমি মনে করে ভাবো, অ্যাডজয়েন্ট এ মানে হচ্ছে ডিটারমিনেন্ট এ হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হবে, ক্লিয়ার? তাহলে এখানটায় এবার এইটা দেখো, যদি তুমি বাই এনি চান্স ভুলে যাও তোমাকে বার করাও শিখিয়ে দিচ্ছি, দেখো তো আমরা আগের দিন ট্রিক বলেছিলাম, ধরো তোমার ডিটারমিনেন্ট, ধরো এই অঙ্কটা করার সময় ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্টে তোমার মনে পড়ছে না, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করছি দেখো, কেন এটা হয় তার লজিকও তোমাদের বলছি।
ধরো তুমি কি জানো, এ ইনভার্স মানে কি বাবা? এ ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই হচ্ছে ডিটারমিনেন্ট এ। ওকে, তাহলে এটা মানেও তুমি জানো কি অ্যাডজয়েন্ট এ, এটা মানেই হলো এ ইনভার্স ইন্টু ডিটারমিনেন্ট এ। ওকে, তাহলে এখন আমি যদি বলি বাবা ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ, এদিকে ডিটারমিনেন্ট লাগাচ্ছি মানে এদিকেও ডিটারমিনেন্ট হবে, তাহলে ডিটারমিনেন্ট হবে এ ইনভার্স ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, তার হচ্ছে ডিটারমিনেন্ট। তাহলে এটা মানে আমরা কি জানি, আবার ফর্মুলা শিখেছিলাম, এ বি তার ডিটারমিনেন্ট হলে এর ডিটারমিনেন্ট ইন্টু বি এর ডিটারমিনেন্ট হয়। তাহলে এ ইনভার্সের ডিটারমিনেন্ট ইন্টু এ ডিটারমিনেন্টে। আবার তুমি কি জানো বাবা, আবার তুমি এটা জানো, ভালো করে শোনো, আবার তুমি এটা জানো যে এ ইনভার্স তার ডিটারমিনেন্ট মানে কি বাবা? এ ইনভার্সের ডিটারমিনেন্ট মানে অবশ্যই, এ ইনভার্সের ডিটারমিনেন্ট মানে তুমি অবশ্যই বলতে পারবে বাবা, ভালো করে বুঝবে কিন্তু মন দিয়ে। এবার এখন দুটো ফর্মুলা এখানে দুটো ফর্মুলা ইউজ হচ্ছে, সেটাও বলি। একটা ফর্মুলা কি, একটা ফর্মুলা তুমি এখন এইটা শিখেছো, ডিটারমিনেন্ট অফ কে ইন্টু এ। কে মানে কনস্ট্যান্ট বা স্কেলার, কে ইন্টু এ হলে কে যদি বাইরে বেরোয় তাহলে কে এর মাথায় এন চেপে যাবে। তাহলে এখন এখানে ডিটারমিনেন্ট এটা কনস্ট্যান্ট, তাহলে এ যদি বাইরে বেরোয় এর মাথায় এন চাপবে। আবার তুমি আরো একটা ফর্মুলা শিখেছো, এ ইনভার্সের ডিটারমিনেন্ট মানে এর ডিটারমিনেন্ট তার ইনভার্স। তাহলে আমি এখন বলবো ডিটারমিনেন্ট এ তার ইনভার্স, আর এখানে ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার এন। আলটিমেট কি হলো? ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এইটার থেকে গোটাটা এইভাবে এসছে, তুমি ভুলে গেলে বারো করে নিতে পারো। ডিটারমিনেন্ট এ, এবার এন বলতে অর্ডার, তাহলে অর্ডার কত বাবা? অর্ডার হচ্ছে তুমি তিন বলতে পারবে, তাহলে অর্ডার তিন মাইনাস ওয়ান। আলটিমেট ডিটারমিনেন্ট এ দ্যাট ইকুয়াল টু কত বাবা? টু। বলো তো বুঝলে কিনা, এই রাফের জিনিসটা বুঝেছো কিনা একবার একটুখানি বলো, এটা বুঝেছো? এগুলো এইভাবে এসছে, কিন্তু এইভাবে অ্যাকচুয়ালি অঙ্কগুলো করতে হতো আমাদের একটা সময়। তো আমি বলছি পরীক্ষা হলে এত সময় নেই, তোমাকে এইভাবে করলে তো হবে না। এত বড় মেথড পাশে পাশে লিখে লিখে তুমি ফর্মুলা নাও মনে থাকতে পারে, যে কারণে আমরা ডাইরেক্টলি ওগুলোকে অ্যাপ্লাই করব, যে কারণে লেখানো। তা না হলে তোমাকে কিন্তু আগে মানে আমরা সেমিস্টার যখন ছিল না তখন আমরা এইভাবেই সলভ করি। চলে এসো 7 নম্বর প্রশ্নে আসা যাক। 7 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 মন দিয়ে বুঝবে। বলছে এ বি সি এটা শূন্য ব্যতীত মানে শূন্য ছাড়া যে কোনো একটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এবার এ দেওয়া আছে, ভালো করে শোনো বাবা, এ দেওয়া আছে। এবার এ ম্যাট্রিক্সটা কেমন দেওয়া? এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে এ জিরো জিরো, জিরো বি জিরো, জিরো জিরো সি। এটার একটা শর্ট ট্রিক হয়, আগের দিন বলতে ভুলে গেছিলাম, পাশে লিখে নাও, নিজের মতো করে লিখবে। যখন এটা একটা অবশ্যই ডায়াগোনাল ম্যাট্রিক্স, দেখো ডায়াগোনাল বরাবর এলিমেন্ট ছাড়া বাকি সব জিরো। তাহলে তুমি নিজের মতো করে লেখো এটাই, যে কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্স এর ইনভার্স হবে ডায়াগোনাল গুলো ইনভার্স। মানে কিরকম? মানে ডায়াগোনাল যেটা আছে তোমার, ডায়াগোনাল যে এলিমেন্ট গুলো আছে ওইটাকে শুধু আমরা রেসিপ্রোকাল করে দেবো, মানে ওটাকে ইনভার্স করবো। তার মানে এই যে কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে এর ইনভার্স কি হবে? এর ইনভার্স মানে ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো আছে তার এগুলো উল্টে যাবে। তাহলে এ আছে মানে কি, এর নিচে ওয়ান আছে মানে ওয়ান বাই এ হবে, আর ওয়ান বাই এ মানে এ ইনভার্স। জিরো জিরো জিরো, এটা হবে বি ইনভার্স জিরো, এটা হবে জিরো জিরো সি ইনভার্স। তাহলে মাথায় রাখছো যে কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে কি মাথায় রাখছো? যে কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্স, যে ডায়াগোনাল ম্যাট্রিক্স গুলোর যে কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে সেই ডায়াগোনাল ম্যাট্রিক্স গুলোর ক্ষেত্রে আমরা বলতেই পারি যে কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্স বাবা, তার ইনভার্স মানে ডায়াগোনাল গুলোকে রেসিপ্রোকাল করলে ইনভার্স হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি বুঝে গেছো। এবার এসো 8 নম্বর সাম। 8 নম্বর সাম কি বলছে? 8 নম্বর সাম বলছে এ একটি লম্ব ম্যাট্রিক্স, তাহলে এ ইনভার্স কি হবে বলো? এটা আমি থিওরি বলেছিলাম, এ যদি লম্ব ম্যাট্রিক্স হয় এ ইনভার্স কত বাবা? হুম, এ ট্রান্সপোজ। কেন? কারণ আমি বলেছিলাম এ যদি একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে আমরা লিখতে পারবো এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আই হয়।
এবং তারপরে আবার বলেছিলাম আমরা এটাও জানি যে এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স এ ইকুয়াল টু আই হয়। তাহলে এই দুটোকে যদি কম্পেয়ার করো তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স। এ ইনভার্স মানে কত বাবা? এ ট্রান্সপোজ। তাহলে এ ইনভার্স মানে যদি এ ট্রান্সপোজ হয়, অপশন বি। নাকি না বুঝলে না? এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 9ও তোমার খাতায় আমি আগের দিন প্রুফ করে রেখেছিলাম। ঠিক আছে, মানে এগুলো তোমাকে আগে বলেছিলাম বলে তুমি মুখে মুখেই অ্যান্সার বলতে পারছো, করতে হচ্ছে না কিছু। এবার দেখো বলছে এ একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। আমরা কি বলেছিলাম? প্রকৃত এবং অপ্রকৃত দুটোই বলেছিলাম। মানে পিওর অর্থোগোনাল আর পিওর নয় ইমাজিনারি বলতে পারো, বা আমরা অপ্রকৃত বলতে পারি। তাহলে প্রকৃত অর্থোগোনাল ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট ভ্যালু কত আসে? কি বলেছিলাম? হ্যাঁ, প্রপার হলে 1 আসবে, ইমপ্রপার হলে -1 আসবে। আর যদি শুধু লম্ব ম্যাট্রিক্স বলতো, মনে রাখবে কিন্তু বাবা, লম্ব ম্যাট্রিক্স হলে +-1 হতো। যদি প্রকৃত কথাটা না বলতো, ভালো করে শোনো, যদি প্রকৃত কথাটা না বলতো, আগের দিনই আমি এগুলো বলেছি, আবারও বলছি, এগুলো মাথায় রাখবে, কারণ তোমার সাথে কিন্তু পরীক্ষা হলে অপশান নিয়েই ঝামেলা হবে। অঙ্ক তুমি পারবে, অপশানগুলো এত গায়ে গায়ে দেবে যে তুমি কনফিউজ হয়ে যাবে। যদি প্রকৃত বলতো শুধু, তাহলে ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু +-1 আমার অ্যান্সার হতো। আর যদি বলতো, সরি, শুধু যদি অর্থগোনাল বলতো, প্রকৃত না বলতো, তাহলে ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু +-1। এবার আমি বলেছি লম্ব ম্যাট্রিক্সের দুটো হয়, একটা প্রপার লম্ব ম্যাট্রিক্স বা প্রপার হচ্ছে তোমার অর্থগোনাল, একটা ইমপ্রপার অর্থগোনাল। প্রপার যদি হয় তাহলে হচ্ছে ইকুয়াল টু 1, ইমপ্রপার হলে ইকুয়াল টু -1। তাহলে অপশন বি ইজ কারেক্ট। বেশ, চলে এসো 10 নম্বরে আসা যাক। কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10ও একটু বোঝার আছে। কি বলেছে? একটা 2 ক্রোমের 2 ম্যাট্রিক্স দেওয়া আছে। যে ম্যাট্রিক্সটা কেমন? যে ম্যাট্রিক্সটা আছে এ বি এবং আছে হচ্ছে সি ডি, এ বি এবং সি ডি, এটা আছে। বলছে এইটার বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স মানে এ ইনভার্স, এ ইনভার্সের অস্তিত্ব আছে। আমরা কি পড়েছিলাম আগের দিন? আমরা বলেছিলাম যে এ ইনভার্স এক্সিস্ট করবে তখনই যখন ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0 হবে, মানে ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হবে বাবা। তাহলে যদি কোনো ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হয়, তাহলে আমি বলতে পারবো তার এ ইনভার্স হচ্ছে এক্সিস্ট করবে। যদি নন সিঙ্গুলার না হয়, তাহলে ইনভার্স কখনোই এক্সিস্ট করে না। তাহলে এখন এক্সিস্ট যেহেতু করছে, তাহলে আমরা বলতে পারবো ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0 মানে নন সিঙ্গুলার। আর ডিটারমিনেন্ট এ মানে কি? ডিটারমিনেন্ট এ মানে এটাকে ভাঙা, এ ডি মাইনাস বিসি হবে। তাহলে এ ডি মাইনাস বিসি দ্যাট নট ইকুয়াল টু 0। তাহলে এ ডি মাইনাস বিসি নট ইকুয়াল টু 0 মানে অপশন বি ইজ কারেক্ট। হয়ে গেল। 11তে এসো। 11তে কি বলছে চলো। 11তে বলছে এ ইকুয়াল টু দেওয়া এম এন আর দেওয়া পি কিউ। কি দেওয়া? এম এন আর পি কিউ। তোমাকে বার করতে কি বলেছে? অ্যাডজয়েন্টে। আমরা আগের দিনই শর্ট ট্রিক শিখেছিলাম। অ্যাডজয়েন্টে কি বলেছিলাম? এই এম আর এই কিউটাকে উল্টে দাও, মানে কিউ চলে যাবে শুরুতে, এম আসবে নিচে। আর এইটা আর এটা সেম থাকবে, শুধু সাইন চেঞ্জ হবে। এন এর আগে প্লাস আছে, মাইনাস এন হবে। পি এর আগে প্লাস আছে, মাইনাস পি হবে। হয়ে গেল অ্যাডজয়েন্টে। চলে এসো 12 নম্বর প্রশ্নে যাব। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে দেখো। বলছে ডিটারমিনেন্ট এ দ্যাট ইকুয়াল টু 0 হলে এ ম্যাট্রিক্স কি হবে? তাহলে এ ম্যাট্রিক্স ভালো করে বোঝো। ডিটারমিনেন্ট এ, এইটা দেখো, এটা একটুখানি তোমাকে বুঝতে হবে। এই জায়গাটায় তোমাকে বুঝতে হবে কিন্তু, যে এটা আমরা লাস্ট ক্লাসগুলোতে বলেছি। এই জায়গাটায় ওরা অ্যাকচুয়ালি জানি না কি বলতে চেয়েছে, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে বাবা, যে ডিটারমিনেন্ট এ যদি 0 হয়, তাহলে আমরা এই আগের দিনই আমরা পড়েছি যে এটা, তাহলে ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0 মানে সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স এটা আমরা পড়েছি।
কিন্তু আমরা এর আগের ক্লাসগুলোতে পড়েছিলাম যে কোনো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি হয়, যদি কোনো ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক হয় তার ডিটারমিনেন্ট ভ্যালু কিন্তু 0। ঠিক আছে, এটাও পড়েছিলাম। তবে এখানে তোমার বই অনুযায়ী সিঙ্গুলার হবে, কিন্তু দুটো অ্যান্সারই হতে পারে, দুটো অ্যান্সারই হতে পারে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। যদিও সিঙ্গুলার এখানে তোমার অ্যান্সার আছে হয়তো, তো দুটোই হতে পারে, এটা খেয়াল রেখো। বলে এই পর্যন্ত বুঝেছো? চলে এসো 13, চলে এসো 13। 13 দেখো, ভালো করে বুঝবে 13 কি বলছে, ভালো করে বোঝো। 13 আমরা সুন্দর একটা ট্রিক দিয়ে করব। বলছে এটা হচ্ছে 3, 0 অ্যান্ড 0, এটা 0, এটা 3, এটা 0, এটা 0, এটা 0, এটা 3। তাহলে a⁴, a⁴ মানে কি, একে 4 বার নিয়ে গুণ করতে হবে। তো বুঝতেই পারছো একে 4 বার নিয়ে যদি তুমি গুণ করতে যাও তাহলে কতটা বড় হবে এবং কতটা একটা মানে সমস্যাদায়ক জায়গায় তৈরি হবে। যেহেতু একে তুমি 4 বার মাল্টিপ্লাই করছো, তাহলে একে 4 বার তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। এটা দুটো ভাবে করা যায়, একটা ট্রিক আছে যেটা আমি বলিনি, কারণ বলিনি একটাই কারণে, কারণ তোমাদের বোর্ডসে এগুলো লাগে না, এখানে বাই এনি চান্স একটা অঙ্কে ঢুকে গেছে। তো একটাই অঙ্ক আছে এরকম টাইপের, অন্য ধরনের অঙ্ক এখানে নেই। তো একটাই অঙ্ক আছে, সে কারণে আমি আর বলিনি। এটা একটা সুন্দর ট্রিক আছে, আমার বোর্ডে নেই সেটা। দ্বিতীয় নম্বর একটা ট্রিক আছে, সেটা আমি এখন বলবো, যেটা কি না তুমি যখন a⁴ বলবে, a⁻50ও কিন্তু বলতে পারে। ঠিক আছে, ভালো করে বুঝবে, মানে এই অঙ্কগুলো কিন্তু এরকম ভাবে তোমায় ভাবতে হবে। তাহলে a⁴ মানে তুমি 4 বার গুণ করলে তো অ্যান্সার পেয়ে যাবে, কিন্তু a⁻50 বললে কি তুমি তখন 50 বার গুণ করতে যাবে? তাহলে তখন তো গিয়ে তোমার সমস্যা হবে, তুমি তো করতেই পারবে না। তাই জন্য সেকেন্ড ট্রিক হলো তোমাকে রিদম খুঁজতে হবে। রিদম খোঁজা মানে কি, তোমাকে এমন ভাবে ক্যালকুলেট করতে হবে যেন একটা রিদমে চলে আসে পুরো সিস্টেমটা। কিরকম দেখো, ভালো করে বোঝো। প্রথমে আমি ধরো এ স্কোয়ার মান বার করছি। এ স্কোয়ার মানে কি বাবা, এ ইন্টু এ মানে 3, 0, 0, 0, 3, 0, 0, 0, 3 হলো। তার সাথে আবারও এ মাল্টিপ্লাই মানে 3, 0, 0, 0, 3, 0, 0, 0, 3। তাহলে এই মাল্টিপ্লিকেশনটা আমরা করি। তাহলে এই মাল্টিপ্লিকেশনটা কিভাবে করব চলো দেখা যাক। সিম্বল ছিল কি, এই যাবে এবং এই আসবে। তাহলে 3 3 আর 9, 0, 0, 0, 0, তার মানে অবশ্যই তুমি বলতে পারবে এটা 9। পরেরটা এটার সাথে আবার এটা মাল্টিপ্লাই, 3 0 যা 0, 0 3 যা 0, 0, তার মানে 0, এবং তারপরেরটাও তুমি বলতে পারবে যে এটাও 0। সেম ভাবে এটার সাথে এটা করলে 0, তারপর 9, তারপরে হচ্ছে এখন এটা 0, এবং এটাও 0, এটা 0, এটা 9। এটা কি পেয়েছো, a² পেয়েছো। তাহলে মাথায় রাখবে যে এইখানে যখন এই 9টাকে কেটে আমি এখন 3a² লিখতে পারছি, এই 9টাকে কেটে আমি 3a² লিখতে পারছি, এই 9টাকে কেটেও আমি 3a² লিখতে পারছি। এটুকু ক্লিয়ার? এইটুকু আমার কাছে ক্লিয়ার। তাহলে a⁴ মানে, ভালো করে শুনবে বাবা, a⁴ মানে তাহলে আমার আলটিমেট হবে কি না, a⁴ যদি হয় তুমি চাইলে আর একবার গুণ করে নিতে পারো। a⁴ মানে, তাহলে আমি এখন বলতেই পারবো a⁴ মানে, তাহলে যেহেতু a² যখন হচ্ছে 3a², তাহলে এর রিদমটা কত, a³ মানে কি হবে, 3 এর কিউব। তাহলে a⁴ মানে হবে 3⁴। ক্লিয়ার? এই রিদমটা তোমাকে খুঁজতে হবে। তাহলে 3⁴, 0, 3⁴, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 3, এবং তোমার অপশানে দেখো এটা দেওয়া নেই। অপশানে কি আছে, অপশানে এ মাল্টিপ্লাই করে দেওয়া আছে। তাহলে এখন আমি সবার মধ্যে থেকে 3 এর কিউব কমন নিচ্ছি, যেহেতু ম্যাট্রিক্স, তাহলে 3 এর কিউবই কমন যাবে। ডিটারমিনেন্ট নয় যে এখান থেকে 3 এর কিউব, এখান থেকে 3 এর কিউব, এখান থেকে 3 এর কিউব, এরকম ভাবে যাবে না কিন্তু বাবা, এটা ভুল করবে না। কারণ এটা ডিটারমিনেন্ট নয়, এটা ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্স মানে সবার মধ্যে থেকে কমন নিতে হয়। তাহলে 3 এর কিউব কমন নিচ্ছি, 3 এর কিউব কমন নিলে এখানে 3, 0, 0, এখানে 0, 3, 0। তাহলে আলটিমেট কত দাঁড়ালো, 3 এর কিউব মানে 27,
আর এটা মানেই ছিল এ, তাহলে 27 ইন্টু এ, যেটা এ টু দি পাওয়ার, এই হচ্ছে তোমার অ্যান্সার। মানে অপশন এ ইজ কারেক্ট। বলো বুঝেছো নাকি না? এটা তোমার পরীক্ষা হলে এইভাবেও দিতে পারে, এটাও লিখে রাখো খাতার পাশে। এ টু দি পাওয়ার 4 অপশন এরকমও থাকতে পারে। ধরো 3 টু দি পাওয়ার 4 কমন নিচ্ছ, তাহলে কি হবে? 81। তাহলে কমন নিলে কি হবে? 100, 010, 001। তাহলে এটার অ্যান্সার কত? 81 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা দিয়েও দিতে পারে, কিন্তু মনে রাখবে এটা দিয়েও কিন্তু দিতে পারে। 81ও তোমার অপশন হতে পারে। এবার এসো 14, কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে? এ হচ্ছে এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স। মানে কি এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স? মানে এটা অবভিয়াসলি আমরা বলতেই পারবো যে তার অর্ডার হচ্ছে এন, এবং দেওয়া আছে এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আই। আর এটা মানেই আমরা জানি কি লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্স যদি হয় তাহলে এ ইনভার্স বার করতে বলেছে। এ ইনভার্স মানেই হচ্ছে এ ট্রান্সপোজ। এটা বলার কোনো আর ভাষা নেই, এটাই হবে। কোয়েশ্চেন নাম্বার 15 এসো। 15 কি বলছে দেখো তো বাবা। 15 বলছে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স। এটা মানে আমরা আগের দিন বলেছি, এক্ষুনিও বলেছি। ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স মানে কি? ডিটারমিনেন্ট অফ এ তার ইনভার্স হবে। তাহলে অপশন বি ইজ কারেক্ট। নেক্সট চলে এসো কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16 ভালো করে বুঝবে বাবা। কোয়েশ্চেন নাম্বার 16 কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 16 এবং 17 ভালো করে বুঝবে। 16 কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। কি বলেছে? এ একটি 3 ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে কি বলছে? এ বলেছে নন সিঙ্গুলার। তাহলে এ যদি নন সিঙ্গুলার হয়, তার মানে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে বলেছে যে এ ইনভার্স এক্সিস্ট হবে। যেহেতু এ নন সিঙ্গুলার হলেই এ ইনভার্স এক্সিস্ট করবে, এটা এটা আমরা জানি। এবার দেখো ভালো করে মন দিয়ে বুঝবে। এখন এক্স হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যা, এটুকু আমরা পরিষ্কার। এই যে এক্স হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যা, এবং ওখানে কি বলতে চেয়েছে দেখো বাবা, যে ডেট বলতে ডিটারমিনেন্ট, ডেট অফ এক্স এ। এক্স মানে কি বাবা? বাস্তব সংখ্যা, মানে একটা কনস্ট্যান্ট বা স্কেলার টার্ম। এটা ইকুয়াল টু ওরা বলেছে ডিটারমিনেন্ট অফ, এটা ওরা বলেছে যে এটা কিন্তু এটা ইন্টু ডেট, এটা বলেছে। এবার ঘটনা হলো এইটা সবাই ভেবে নেয় যে এই জিনিসটা হচ্ছে ডিটারমিনেন্ট। এটা সবাই ভেবে নেয় যেহেতু ডেটে আছে, এটা ডিটারমিনেন্ট। কিন্তু বাবা মাথায় রাখবে এটা ডিটারমিনেন্ট নয়। এবার তুমি প্রশ্ন করবে যে স্যার কেন এটা ডিটারমিনেন্ট নয় কেন? দেখো বাবা, এটা ডিটারমিনেন্ট নয় এই কারণেই, এটা ডিটারমিনেন্ট নয় এই কারণেই কারণ এক্স যেহেতু সংখ্যা, এক্স একটা কি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বারের তো ডিটারমিনেন্ট হয় না। যদি এটা ম্যাট্রিক্স হতো তাহলে ডিটারমিনেন্ট হতো। এটা কিন্তু অ্যাকচুয়াল বোঝাতে চেয়েছে যে মডিউলাস বা মড, এটা তোমায় বুঝতে হবে। আমি কি বোঝাতে পেরেছি এই লাইনটা? এটা ডিটারমিনেন্ট নয়। এটা সবাই ডিটারমিনেন্ট ভাবে। যদি ডিটারমিনেন্ট ভেবে নাও তাহলে তোমার অ্যান্সার অন্য আসবে, এবং সেটা অপশানে কিন্তু দেওয়া থাকবে বা দেওয়া আছে। এটা ডিটারমিনেন্ট নয়। এবার আমি মেন জায়গায় আসি। মেন জায়গা কি? যেহেতু এক্স একটা বাস্তব সংখ্যা, তার মানে এক্স একটা স্কেলার টার্ম। এক্স একটা স্কেলার টার্ম। তাহলে এক্স যদি স্কেলার হয় তাহলে আমরা জানি কি ডিটারমিনেন্ট এক্স এ, এটা জানি আমরা লেফট হ্যান্ড সাইডে। আর এখানে যেমন আছে তেমন থাক। এটা ডিটারমিনেন্ট অফ এক্স মড এক্স আছে, আর এখানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ আছে। এটুকু পরিষ্কার আমাদের কাছে। এবার আমরা ফর্মুলা কি শিখেছি সেটা বলি।
ফর্মুলা শিখেছিলাম কি, ডিটারমিনেন্ট অফ কে এ, এটার একটা ট্রিক বলেছিলাম যে কে যদি বাইরে বেরোয় এর মাথায় এন হয়ে যাবে, আর এই এনটা কি হবে, এই এনটা হচ্ছে অর্ডার। তাহলে এন, এবার অর্ডার কত ম্যাট্রিক্সটার, বলেছে 3 হচ্ছে অর্ডার। তাহলে অবশ্যই এক্স যদি বাইরে বেরোয় তাহলে অবশ্যই এক্স কিউব হবে। এক্স কিউব অফ ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু, এখানে মড এক্স কিন্তু বাবা, এটা বুঝবে, এটা কিন্তু ডিটারমিনেন্ট নয়। ডিটারমিনেন্ট হলে কিন্তু তোমার অ্যান্সার চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে এখন ভালো করে বুঝবে, এখানে যেহেতু নন সিঙ্গুলার মানেই আমরা বলতে পারবো ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0। ডিটারমিনেন্ট যদি 0 না হয় তাহলে আমি কাটতে পারবো, তাহলে বোথ সাইডে ডিটারমিনেন্ট এ কেটে যাবে। দিলে কি হবে, এক্স এস কিউব ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স, কারণ মড তুললেই প্লাস মাইনাস হয়ে যাবে, এক্স এর ভ্যালু প্লাস মাইনাস। তাহলে এখন আমি যদি প্লাস এক্স নিয়ে ক্যালকুলেশন করি, এক্স কিউব প্লাস এক্স, সরি এক্স কিউব ইকুয়াল টু প্লাস এক্স, তাহলে এক্স কিউব কত, প্লাস এক্স। তাহলে আমি যদি মাইনাস এদিকে আনি তাহলে এক্স মাইনাস ওয়ান দ্যাট ইকুয়াল টু, সরি সরি বাবা একটু মিস করলাম, তাহলে এক্স যদি বাঁ দিকে আনি তাহলে এক্স কিউব মাইনাস এক্স দ্যাট ইকুয়াল টু 0। তাহলে এক্স যদি কমন নাও তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। তাহলে এখন তুমি পাচ্ছ এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান দ্যাট ইকুয়াল টু 0। তাহলে এখন এক্স এর ভ্যালু তুমি পাচ্ছ 0, এক্স এর ভ্যালু তুমি পাচ্ছ মাইনাস ওয়ান, এক্স এর ভ্যালু তুমি পাচ্ছ 1। তাহলে 0 আর 1 আর প্লাস মাইনাস 1, এটা দেখা মাত্রই তুমি বলবে স্যার অপশন ডি ইজ কারেক্ট। কেন, অপশন ডিতে এক্স ইকুয়াল টু 0 আছে অ্যান্ড এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 আছে, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়াল টু 0 আছে, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 আছে, তাহলে তুমি অপশন ডিটাই কারেক্ট বলবে। কিন্তু বাবা আমি বলে রাখি অপশন ডি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার নয়। এবার প্রশ্ন হলো অপশন ডি কেন কারেক্ট নয়, ভালো করে শুনবে বাবা মন দিয়ে। অপশন বি কেন কারেক্ট অ্যান্সার নয় সেটা আমি এখন বলছি। মাথায় রাখবে যে এক্স এর ভ্যালু মাইনাস 1 হবে না। কেন হবে না, কারণ এক্স এর ভ্যালু মাইনাস 1, তুমি এক্স এর ভ্যালু যখনই মাইনাস 1 দেবে, ভালো করে বুঝবে, এক্স এর ভ্যালু যখনই মাইনাস 1 দেবে তখন কি রেজাল্ট আসবে, এক্স এর ভ্যালু মাইনাস 1 যখন দেবে তখন হচ্ছে, তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, যে এক্স এর ভ্যালু যখন মাইনাস 1 হবে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে না। কেন করে না, কারণ এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে না এই কারণে, কারণ এক্স ইকুয়াল টু মাইনাস 1 যখন তুমি এখানে পুট করবে তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স কিউব ইকুয়াল টু মাইনাস 1, তাই তো? তাহলে এক্স এর জায়গায় মাইনাস 1 বসালে কত আসছে, এক্স এর হোল কিউব দ্যাট ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তার মানে এক্স এ মাইনাস 1 এর হোল কিউব মানে মাইনাস 1 দ্যাট ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে দেখো মাইনাস 1 মানে কি প্লাস মাইনাস 1 হতে পারে, সেটা তো সম্ভব নয়। তাহলে এইটা কিন্তু তুমি এখানেও ছাড়ো, তুমি যদি এইখানে পুট করো, তুমি যদি মনে হয় যে স্যার এটা আমি বুঝতে পারছি না, তুমি এখানে পুট করো এক্স এর ভ্যালু মাইনাস 1, এক্স এর ভ্যালু মাইনাস 1 পুট করলে কি দাঁড়াবে বাবা, ডিটারমিনেন্ট অফ মাইনাস 1, আর এখানে হচ্ছে এ আছে, আর রাইট হ্যান্ড সাইডে মডের মধ্যে মাইনাস 1 ইন্টু ডিটারমিনেন্ট এ আছে। তাহলে এটা মানে কি বাবা, এটা মানেই হচ্ছে মাইনাস 1 বাইরে যখন বেরোবে, এটা যেহেতু কনস্ট্যান্ট তার মাথায় কি হবে, কিউব আসবে, আর এখানে ডিটারমিনেন্ট এ আসবে, আর এখানে কি আসবে, মাইনাস 1 এর মড মানে 1 ইন্টু ডিটারমিনেন্ট হবে, মাইনাস 1 এর কিউব মানে কত, মাইনাস অফ ডিটারমিনেন্ট এ, আর এখানে আসবে ডিটারমিনেন্ট এ। তাহলে এটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নাও, 2 অফ ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0, তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু কত আসবে, 0 আসবে। কিন্তু তোমার অ্যান্সার কি ছিল বাবা, ডিটারমিনেন্ট এ কিন্তু নট ইকুয়াল টু 0, এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তুমি মাইনাস 1 নিয়ে তুমি কি পাচ্ছ, ডিটারমিনেন্ট অফ এ কি পাচ্ছ, 0 পাচ্ছ। ডিটারমিনেন্ট অফ 0, তাহলে তোমার তো কন্ট্রাডিকশন চলে আসছে, তোমার প্রশ্নের সাথে অ্যান্সারের কোনো মিল আসছে না, ওরা এক কথা বলেছে তোমার আরেক কথা আসছে। তাই মাথায় রাখবো এক্স ইকুয়াল টু মাইনাস 1 কখনোই হবে না, এক্স এর ভ্যালু 0 হবে অথবা এক্স এর ভ্যালু 1 আসবে, তার মানে অপশন এ ইজ কারেক্ট। আমি বোঝাতে পেরেছি না আরেকবার বলবো? বেশ, তাহলে এটাই হচ্ছে আমার কথাবার্তা ছিল, এবং এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, এবং সবাই অপশন ডিটাই কারেক্ট অ্যান্সার দিয়ে আসে, এবং অপশন ডি যদি কারেক্ট অ্যান্সার দাও তাহলে তুমি চলে এসো 17 নম্বর সাম, এবং 17 নম্বর সামও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সাম। কোয়েশ্চেন নাম্বার 17 এসো। কোয়েশ্চেন নাম্বার 17 বলছে এ একটা ম্যাট্রিক্স
এবং সেই ম্যাট্রিক্সটা কেমন দেখতে বাবা? সেই ম্যাট্রিক্স হচ্ছে 3x3 ম্যাট্রিক্স, মানে অর্ডার হচ্ছে 3। এখন বলছে ডিটারমিনেন্ট অফ 5 অ্যাডজয়েন্ট এ, এটা ইকুয়াল টু দেওয়া আছে 5। তোমাকে বার করতে কি বলেছে? ডিটারমিনেন্ট এ কত হবে, এই হচ্ছে প্রশ্ন। তাহলে চলো আমরা করতে পারি, কি করা যায় দেখা যাক। এখন বাবা আমি ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে ফর্মুলা কি জানি সেটা বলি। ফর্মুলা জানি ডিটারমিনেন্ট অফ 5 ইন্টু অ্যাডজয়েন্ট এ, বা ডিটারমিনেন্ট অফ কে ইন্টু এ, এটা যদি ভাবো এক্ষুনি বলেছি কে কনস্ট্যান্ট টার্ম বা স্কেলার টার্ম। তাহলে কে যদি রুটের বাইরে বেরোয়, ভালো করে শোনো বাবা, কে যদি রুট বলছি, সরি মিস করলাম, কে যদি ডিটারমিনেন্টের বাইরে বেরোয় তাহলে কে এর মাথায় এন হবে, এনটা কিনা অর্ডার। তাহলে এখানে সেম রেসপেক্টে আমরা যদি এগোই, 5 কনস্ট্যান্ট বা স্কেলার টার্ম, তাহলে 5 যদি বাইরে বেরোয় 5 এর মাথায় হবে অর্ডার। অর্ডার কত? অর্ডার হচ্ছে 3। তাহলে এটা মানে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, এটা আমরা জানি দ্যাট ইকুয়াল টু 5। তুমি চাইলে একটা 5 ক্যান্সেল আউট করে দিতে পারো, পরে করছি। তাহলে এখন এখন ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্টে এক্ষুনি বলেছি, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্টে এটার রেজাল্ট কত আসবে? এটার রেজাল্ট হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে অর্ডার। ঠিক আছে? কেন হয় তোমাকে আমি আগের দিনও লিখিয়েছি, আজকে প্রুফ করেও দেখিয়েছি। তাহলে এখন অ্যাডজয়েন্টে মানে কি? অ্যাডজয়েন্টে মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার n-1। তাহলে উপরে 5, নিচে 5-এর কিউব মানে 125। তাহলে 125 মানে কত? এখানে 25 হবে, 1-এর 25। তাহলে এন মানে কি? এন মানে আবার অর্ডার। এন হচ্ছে কত? এন মানে অর্ডার মানে 3, তাহলে 3-1, এটা ইকুয়াল টু 1-এর 25। তাহলে এখন ডিটারমিনেন্ট অফ এ, তার 3-1 মানে হচ্ছে 2, তাহলে স্কোয়ার মানে 1-এর 25। তাহলে দেয়ার ফোর ডিটারমিনেন্ট অফ এ দ্যাট ইকুয়াল টু রুট ওভার 1-এর 25। তাহলে রুট ওভার 1-এর 25 মানে কত? প্লাস মাইনাস 1-এর 5 হবে। তাহলে রুট ওভার 1-এর 25 মানে প্লাস মাইনাস কত? 1/5। এবার এখানে প্লাস মাইনাস কিন্তু দিতেই হবে, মাথায় রাখবে, প্লাস মাইনাস কিন্তু এখানে দিতেই হবে। কেন দিতে হবে? কারণ ডিটারমিনেন্টের ভ্যালু যে শুধু পজিটিভ বেরোয় এটা কিন্তু নয়, পজিটিভও বেরোতে পারে, নেগেটিভও বেরোতে পারে, জিরোও বেরোতে পারে, নট ইকাল টু জিরো বেরোতে পারে। নট ইকাল টু জিরো মানেই কি? নট ইকাল টু জিরো মানে প্লাস মাইনাস দুটোই হতে পারে। ঠিক? তাহলে প্লাস মাইনাস দেবে, কারণ 1/5ও তোমার অ্যান্সার থাকবে পরীক্ষা হলে, এটা করলে হবে না। চলো চলে এসো যে আমরা কোয়েশ্চেন নাম্বার 18-এ যাও। কোয়েশ্চেন নাম্বার 18, চলো কোয়েশ্চেন নাম্বার 18 করি। কোয়েশ্চেন নাম্বার 18-এ কি বলতে চাইছে দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 18 ওরা এ ইনভার্স ইকুয়াল টু বলে দিয়েছে। ঠিক আছে? তাহলে এ ইনভার্স ইকুয়াল টু কি বলেছে? এ ইনভার্স ইকুয়াল টু বলেছে কস থিটা, তারপর আছে তোমার সাইন থিটা, তারপর আছে তোমার মাইনাস সাইন থিটা, এবং তারপর এখানে আছে কস থিটা। এটা আছে, তোমাকে এটা দিয়ে বার করতে বলেছে এ। মাথায় রাখবো আমরা আগের দিন একটা ফর্মুলা শিখেছিলাম যে এ ইনভার্স তার ইনভার্স করলেই তুমি পাবে কত? এ। তাহলে এখন আমি এ ইনভার্স আছে তাকে ইনভার্স যদি বার করি তাহলে এ পাবো। তাহলে এখন আমি এই ম্যাট্রিক্সটারই ইনভার্স বার করব। এবার 2x2 ম্যাট্রিক্সের ইনভার্স বার করার নিয়ম কি বলেছি? যে অ্যাডজয়েন্টে বাই ডিটারমিনেন্টে। তাহলে এটার নিয়ম কি বলেছি বাবা? এটার নিয়ম বলেছি 1 বাই এটা। আর অ্যাডজয়েন্টের নিয়ম কি বলেছি? না কস থিটা আর এই কস থিটা ইন্টারচেঞ্জ হবে, এ এর জায়গায় যাবে এবং এ এর জায়গায় আসবে। তাহলে কস থিটা হলো, এখানে হবে কস থিটা। এবার সাইন থিটা আর এই সাইন থিটা, এটা শুধু কি হবে? সাইন চেঞ্জ হবে বলেছি, সেম পজিশন থাকবে, সাইন চেঞ্জ। তাহলে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে। আর কি হবে? ডিটারমিনেন্ট এফ কি বলেছি? এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো, মাইনাস করে দেবো। তাহলে মাইনাস করলে কি আসবে? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা 1 আসবে। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে এটা। বলো তো বাবা, বুঝেছো নাকি না? চলে এসো পরের কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 বলছে এ একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে 4 5 5 6। এ একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে 4 5 5 6।
তোমাকে বার করতে কি হবে, 2i মাইনাস এ ইনভার্স, এটা ফাইন করতে হবে। ওকে, 2i মাইনাস এ ইনভার্স, এটা ফাইন করতে হবে। তাহলে 2i মাইনাস এ ইনভার্স, তাহলে এখন ভালো করে শোনো, 2i বলতে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আমরা এটা বলেছিলাম কি 2i যখন আসবে তখন আমরা লিখবো 2002। ওকে, মাইনাস এ ইনভার্স, এ ইনভার্স বার করার নিয়ম আমরা শিখেছি, কি শিখেছি, 1/ডিটারমিনেন্ট এ, আর এটা অ্যাডজয়েন্টে, অ্যাডজয়েন্টে কি হবে, 4 আর 6 ইন্টারচেঞ্জ হবে, তাহলে 4 আর 6 ইন্টারচেঞ্জ মানে 6 এখানে যাবে, 4 নিচে আসবে, আর 5 আর 5-এর পজিশন সেম থাকবে, শুধু মাইনাস হবে, এখানে সাইন চেঞ্জ, এখানেও সাইন চেঞ্জ। ডিটারমিনেন্টে কি বলেছি, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, 6 4 24 মাইনাস মাইনাস মাইনাসে 25 মানে -1, তাহলে আলটিমেটলি তুমি পাবে কত, 2002, আর এটা -1 মানে এটা প্লাস হয়ে যাচ্ছে, 6 - 5 অ্যান্ড -5 4। ওকে, তাহলে এবার এটা শুধু যোগ করে দাও, তাহলে 6 আর 2 কত আসবে বাবা, 8 আসবে, -5 আসবে, তাহলে -5 এবং 4 আর 2, দ্যাট ইজ তোমার অ্যান্সার। বলো ক্লিয়ার, কোনো ডাউট আছে? বুঝেছো নাকি না? বেশ, চলে এসো পরের প্রশ্নে যাওয়া যাক। 20 নম্বর প্রশ্নে এসো। 20 নম্বর প্রশ্ন কি বলেছে, 20 নম্বর প্রশ্নেও এ একটা ম্যাট্রিক্স তোমার দেওয়া আছে। কি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স বলছে 2 - 3 আর একটা 3 4, 2 - 3 একটা 3 4, তাহলে এ একটা ম্যাট্রিক্স। এবার বলছে 17 এ ইনভার্স -3a, এটা তোমাকে ফাইন্ড করতে হবে, 17 এ ইনভার্স -3। ওকে, তাহলে 17 এ ইনভার্স মাইনাস কত বাবা, -3। ওকে, তাহলে এটা তোমার দরকার, কিভাবে করব চলো দেখা যাক। তাহলে 17 এ ইনভার্স মানে কি, 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট এ মানে কি বলেছি, 2 আর 4 ইন্টারচেঞ্জ হবে, তাহলে উপরে যাবে 4, নিচে আসবে 2, -3 + 3 পজিশন সেম থাকবে, সাইন চেঞ্জ হবে, -3টা হয়ে যাবে +3, আর +3টা হয়ে যাবে -3। এখানে নিচে ডিটারমিনেন্টে মানে কি, এই দুটো গুণ করব, তাহলে 4 2 8, আর -9 মানে +9 হয়ে গেল। -3a মানে এর সাথে 3 গুণ, তাহলে 3 2 6, -3 3 9, 3 3 9, 3 4 কত 12, তাহলে 8 আর 9 17, এটা 17 কেটে দাও। এবার কি হবে, বিয়োগ হবে, বিয়োগ করে দাও, তাহলে 4 থেকে 6 বিয়োগ করলে -2, 3 থেকে 9 বিয়োগ করলে -9 বিয়োগ করলে 12, -3 -9 মানে -12, 2 - 12 মানে -10, হয়ে গেল তোমার অ্যান্সার। বলো তো বাবা, বুঝলে কি না? বলো ক্লিয়ার নাকি না? চলো নেক্সট যাই, কোয়েশ্চেন নাম্বার 21। কোয়েশ্চেন নাম্বার 21, এ একটা ম্যাট্রিক্স বাবা তোমার দেওয়া আছে, কি দেওয়া আছে, 1 2 2 2 1 2 2 1 2 2 2 1, এটা দেওয়া। ওকে, এবার ভালো করে বুঝবে, আমার দরকার কি, এ ইনভার্স বার করতে দিয়ে, এ ইনভার্স বার করতে দিয়ে, এ ইনভার্স মানে কি, 1/ডিটারমিনেন্ট এ, আর এখানে হবে কি, এখানে হবে অ্যাডজয়েন্ট। তাহলে 3 × 3 ম্যাট্রিক্সের সঠিক আগের দিন বলেছিলাম, প্রথমে রাফে আমরা লিখে নেব, প্রথমে কি করব, মিডিল পোর্শনটাকে ধরবো 1, তারপর নিচে আসবো 2, তারপর আবার উপরে যাবো 2, তারপর 1, মানে সাইন বলেছিলাম, এইটা আসবো, তারপরে নিচে এটাই যাব, নিচে গিয়ে আবার উপরে এটাই আসবো, আবার গিয়ে এখানে আসবো, ঠিক আছে, এটাই আমার ঠিক ছিল। আবার ডান দিকে যাবো, ডান দিকে কি আছে, 2, তারপর নিচে আসবো, তারপরে উপরে যাব, আবারও উপরে একটা লিখব, 2 1 2 2, তারপরে এবার লেফট হ্যান্ড সাইডে যাবো, লেফট হ্যান্ড সাইডে মিডিলে আছে 2, তারপরে নিচে আসবো, তারপর উপরে যাব, আবার লিখবো, আর এই উপরেরটা একবার রিপিট করব, উপরেরটা রিপিট করলে 1 2 হয়ে গেল। এবারে কি করব, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, তাহলে 1 1 কে 1, 2 2 4, 1 - 4 করলে -3 হবে, তারপরে 2 2 4 - 2, তার মানে 2 আসবে,
2 দুগুণে 4 মাইনাস 2, 2 দুগুণে 4 মাইনাস 2, তার মানে এটাও 2 আসবে। ওকে, 2 দুগুণে 4 মাইনাস 2, এটাও 2 আসবে। এক এককে 1 মাইনাস 4 মানে মাইনাস 3, 2 দুগুণে 4 মাইনাস 2, তার মানে 2 আসবে। 2 দুগুণে 4 মাইনাস 2, এটাও 2 এলো। 2 দুগুণে 4 মাইনাস 2, এটাও 2 এলো। এক এককে 1 মাইনাস 4 মানে মাইনাস 3 আসবে। আর ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ এ বার করার নিয়ম কি বলেছিলাম বাবা? ডিটারমিনেন্ট অফ এ বার করার নিয়ম বলেছিলাম এর রো আর এর কলামটাকে গুণ করে যোগ করে দাও। তাহলে -3 প্লাস 2 দুগুণে 4 বাবা, প্লাস আবার 2 দুগুণে 4, তাহলে 4 4 8, 8 থেকে 3 গেলে 5 হবে। তাহলে নিচে হবে সামনে 5। বেশ, তোমার অ্যান্সার রেডি। আমাকে দেখেছো কত সহজে তুমি করতে পারছো? বলো বুঝলে নাকি না? বেশ, তাহলে অপশন ডি ইজ কারেক্ট আমার আসছে। এবার আসবো কোশ্চেন নাম্বার 22। ভালো করে শোনো। এবার আসবো কোশ্চেন নাম্বার 22। 22 তোমাকে ভালো করে মন দিয়ে বুঝতে হবে, মন দিয়ে বুঝতে হবে যে 22 কি বলেছে। 22টা আমার কাছে বেশ ভালো একটা সাম এবং বোঝার মতো সাম। যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু একটু সমস্যা তৈরি হবে। 22 আগে কি আসছে বলি। বলছে বাবা যে a ইকুয়াল টু 5883 যদি হয় তবে এ এবং এ ইনভার্স উভয়ই নিচের কোন সমীকরণ দ্বারা সিদ্ধ হবে। এই হচ্ছে প্রশ্ন তোমায় করা হয়েছে, মানে কোন ইকুয়েশন দ্বারা স্যাটিসফাই করবে। ঠিক আছে, কোন ইকুয়েশন দ্বারা স্যাটিসফাই করবে। তাহলে প্রথমে এ আগে লিখে নেই। এ কি দেওয়া আছে? 5 8 8 13। ঠিক আছে, এটা হচ্ছে এ। এবার ভালো করে বোঝো, নিচের অনেক কটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন দ্বারা স্যাটিসফাই করবে, মানে এটা স্যাটিসফাই করবে। তাহলে প্রত্যেকটা ইকুয়েশন কেমন টাইপের দেওয়া আছে? অপশান এ আছে তোমার এক্স স্কোয়ার -18x প্লাস আই ইকুয়াল টু 0, এটা ইকুয়েশন। তাহলে এটা মানেই হলো এ, এ দ্বারা স্যাটিসফাই হতে গেলে কি হতে হবে? যদি এইটাই আমার অ্যান্সার হয়, এটা দ্বারা স্যাটিসফাই হতে গেলে কি হবে? এ স্কোয়ার -18a প্লাস আই। তাহলে আমাকে দেখতে হবে কোন ইকুয়েশন এই ম্যাট্রিক্স দ্বারা স্যাটিসফাই হয়। দেখো এটা বার করা একদম সহজ। আর যদি এ স্যাটিসফাই করে, মাথায় রাখবে এ ইনভার্সও স্যাটিসফাই করে। ঠিক আছে, যে ইকুয়েশন এ স্যাটিসফাই করে সেই ইকুয়েশন এ ইনভার্সও স্যাটিসফাই করে। এটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমি আবারও বলছি, মানে একটা ইকুয়েশন যদি এ ম্যাট্রিক্স দ্বারা স্যাটিসফাই করে, তাহলে তুমি খাতার ডান দিকে লিখে রাখতে পারো নিজের মতো করে। তাহলে যে ইকুয়েশন এ ইনভার্স দ্বারা স্যাটিসফাই হয় সেটা এ দ্বারাও স্যাটিসফাই। তাহলে আমি শুধু এ দ্বারা স্যাটিসফাই হচ্ছে কিনা সেটা দেখবো। ক্লিয়ার? শুধু এ দ্বারা স্যাটিসফাই হচ্ছে কিনা সেটা দেখবো। তাহলে এ দ্বারা স্যাটিসফাই হতে গেলে প্রত্যেকটাই এক্স স্কোয়ার আছে, মানে এ স্কোয়ার দরকার। তাই আমি এ স্কোয়ারটা বার করে নিই। তাহলে এ স্কোয়ার বার করে নাও। তাহলে এ স্কোয়ার মানে এ ইন্টু এ, তাহলে এই জায়গাটায় আরেকটা এ লিখে নাও, 58813। এখানে হবে 58813। মাল্টিপ্লাই করব। তাহলে এখন মাল্টিপ্লাই করলে 5 5 এ 25, 8 8 এ 64। তাহলে 25 প্লাস 64, এটার সাথে এটা 5 8 এ 40, তাহলে 13 8 এ 104। 8, এবার 8 আর এটা, তাহলে 8 5 এ 40 প্লাস 13 8 এ 104, 8 8 এ 64 প্লাস 13 13 169 হয়ে গেল। তাহলে 25 আর 64 যদি যোগ করো, 4 আর 5 আর 4 9, 6 আর 2 8, 89। এটা যদি করো তাহলে 144 হবে বাবা। এটাও তাহলে কত হবে? 144। এটা হবে 9 আর 4 13, 3 হাতে থাকলো 1, 6 আর 6 12 আর 1 13, 3 হাতে থাকলো 1, তাহলে 233 হচ্ছে। হলো। তাহলে এখন এ স্কোয়ার তুমি ফাইন্ড করে নিয়েছো। এবার প্রত্যেকটা জায়গায় দেখো বাবা 18 ইন্টু এক্স আছে, তাহলে 18 এ তুমি দেখো, ভালো করে বুঝবে।
প্রত্যেকটা জায়গায় 18 ইন্টু এ আছে। তাহলে 18 ইন্টু এ হলে 18 ইন্টু এটা আগে বার করি। তাহলে 18 ইন্টু এটা হলো 18×5 = 90, 18×5 = 90। এখন ভালো করে বুঝবে বাবা, 18×5 = 90, আর 18×8 কত? 18×8 = 144, আবার 18×8 = 144, 18 ইন্টু 13 করলে 13×8 = 104, এর জি 4 থাকলো 10, 18×3 = 54, 4 5, 18 18 আর 5। তাহলে এর থেকে আমি বুঝতে পারছি, ভালো করে শোনো বাবা, এর থেকে আমি বুঝতেই পারছি যে a² - 18a যদি বার করো, তাহলে a² থেকে 18a বাদ, তার মানে 89 থেকে 90 বাদ, তাহলে এটা -1 আসবে, এটা 0 আসবে, এটা 0, এটা -1। তুমি যদি বাবা এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে এটা কি পাবে? 1001 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাকে বাঁদিকে নিয়ে আসো, তাহলে a² - 18a + i = 0। তাহলে আমার এই ইকুয়েশন দ্বারা স্যাটিসফাই করবে। এই ইকুয়েশন মানেই হলো x² - 18x + i। তাহলে আমার কোন অপশন হচ্ছে? আমার a² - 18x + i, তার মানে অপশন এ ইজ কারেক্ট। অপশন এ ইজ কারেক্ট। বলো তো বাবা, এই পর্যন্ত বুঝেছো নাকি না? বুঝতে পেরেছো? আরেকবার বলবো গো? বেশ। এবার দেখো, এবার যেটা বলছি সেটা শোনো মন দিয়ে। এবার যেটা বলছি সেটা শোনো মন দিয়ে। যে আমি তো অ্যান্সার পেয়ে গেছি, তারপরে এখানে একটা এক্সট্রা জিনিস বলবো, এটা লেখো খাতায়, কারণ প্রশ্ন এরকম ভাবেও আসতে পারে। তাহলে তুমি ইকুয়েশন স্যাটিসফাই করছো মানে a² - 18a + i = 0 পাচ্ছ। এটা তো পরিষ্কার। এখন আমি এবার এই জিনিসটা করতে পারি এখান থেকে, a² - 18a = -i হলো। তাহলে আমি যদি এ কমন নেই, তাহলে a - 18, 18 মানে 18-র পাশে কিছু নেই মানে i আছে, = -1 - i। তাহলে এই মাইনাসটাকে যদি এর মধ্যে ঢুকিয়ে দেই, তাহলে তুমি বলতে পারবে a × 18i - a = i। তাহলে আমি বলেছিলাম বাবা যে a × a ইনভার্স i, তার মানে এর সাথে কিছু একটা মাল্টিপ্লাই করলে যদি i পাই, যেটা মাল্টিপ্লাই করছি সেটাই হবে ইনভার্স। তাহলে এখন ভালো করে বোঝার চেষ্টা করো, এর সাথে 18i - a মাল্টিপ্লাই করছি, তাহলে এর সাথে এটাকে মাল্টিপ্লাই করে আমি i পেয়েছি, তার মানে এটাই হবে a ইনভার্স। তাহলে a ইনভার্স মানে 18i - a। কারণ তোমার প্রশ্ন এটাও দিতে পারে যে এই ইকুয়েশন দ্বারা যদি ম্যাট্রিক্স স্যাটিসফাই করে a ইনভার্স কত, তাহলে a ইনভার্স কিন্তু বাবা এটা হবে। আমি কি বোঝাতে পেরেছি নাকি না আরেকটু বলবো? বেশ। কারণ এটা দিয়ে কিন্তু কোনো প্রশ্ন বইতে নেই, আমি দেখলাম, কিন্তু এটা দিয়ে প্রশ্ন আসবে এটুকু তুমি জেনে নাও। এটা দিয়ে বইতে নেই, কিন্তু এটা দিয়ে কিন্তু প্রশ্ন আসবে এটুকু আমি বলে দিলাম। চলে এসো কোশ্চেন নাম্বার 23-এ যাব। কোশ্চেন নাম্বার 23-এ যাব। দেখো 23 নম্বর সাম, আগের দিন আমরা এরকম টাইপের করেছি। তাহলে কোশ্চেন নাম্বার 23 কি বলছে? এ একটা ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে। কি দেওয়া আছে? 1/3, 1 2 2, 1/3, আর দেওয়া আছে 1 2 2, 2 1 -2, তারপর দেওয়া আছে 2 1 -2, 1 2 2, তারপর দেওয়া আছে 2 1 -2, তারপরে দেওয়া আছে বাবা -2 2 আর -1। এটা কিন্তু একটু দেখে নাও আমি ঠিকঠাক লিখেছি কিনা। 1 2 2, 2 1 -2, -2 2, -1। বেশ। তোমাকে বার করতে বলেছে বাবা যে এ ইনভার্স কি হবে। তাহলে এ ইনভার্স শুরুতে বলেছি কি, যে এইখানে যে থাকবে তাকে কিন্তু উল্টে দিতে হবে। তাহলে 1/3 আছে, তাহলে এটা হয়ে যাবে 3/1 হলো। এবার এ ইনভার্স মানে 1/ডিটারমিনেন্ট এ বসবে, আর এখানে হবে
অ্যাডজয়েন্ট এ। ওকে, তাহলে আমরা রাফ ওয়ার্ক করব। কি বলবো, প্রথমে মিডিলটাকে নেব। তাহলে মিডিলটা কি আছে, 1, মিডিলে আছে 1, তারপরে নিচে নামবো, তারপরে উপরে যাব, তারপর আবার নিচে নামবো। এখানে আছে মিডিলে -2, তাহলে -2, তারপর নিচে নামবো -1, তারপরে উপরে যাব 2, আবার নিচে হচ্ছে -2, -2 -1, তারপর উপরে 2, তারপরে আবার -2। এবার লেফটে নেব। লেফটে কত আছে, 2 আছে, নিচে নামবো -2, উপরে যাব 1, নিচে নামবো 2। তাহলে 2 - 2 2 1 2 2 - 2 1 2। দেখো এটা প্র্যাকটিস করলে দেখবে এটা খুব তাড়াতাড়ি তুমি করতে পারছো। এবার উপরেরটা বলেছে আরেকবার রিপিট করব, তাহলে 1, এখানে 2, এখানে 2, এখানে 1 হয়ে গেল। তাহলে এবার আমরা অ্যাডজয়েন্ট এ নেব। অ্যাডজয়েন্ট এ মানে কি, 1 এর সাথে -1 মাল্টিপ্লাই, তাহলে -1, আর এটা -1 -4, তাহলে +4, -1 +4 মানে 3 আসবে। এখানে 2 দুগুণে 4, আর এখানে -1 -2 মানে 6 আসবে। এখানে 2 - 2 মানে -4 -2 মানে -6 আসবে। -4 -2 মানে -6 আসবে। তারপর এখানে 2 দুগুণে 4 +2, তার মানে 6 আসবে। এখানে -1 -4 মানে +4, -1 +4 মানে 3 আসবে। এখানে 2 দুগুণে 4 +2 মানে 6 আসবে। তারপর একটা 2 একে 2 +2 মানে 4 আসবে। সরি, 2 দুগুণে 4 আর 2 মানে 6 আসবে, মিস করেছি বাবা এটা। নেক্সট -2 -2 -6। এখানে 1 একে 1 -3, এই -4, 1 -4 মানে -3। একবার ঠিক করেছো কিনা দেখে নেবে, যোগ বিয়োগে ভুল করবে না। -1 +4 মানে 3, 4 - 2 +2 6, -4 -2 -6, -4 +2, সরি, 4 +2 6, -1 +4 মানে -1 +4 মানে 3, 2 দুগুণে 4 +2 মানে 6, 2 দুগুণে 4 +2 মানে 6, -4 আর -2 মানেও -6, আর 1 -4 -3 হয়ে গেল। এবার ডিটারমিনেন্ট এ কি বলেছি, ডিটারমিনেন্ট এ বলেছি বাবা এর রো আর এর কালাম উল্টে দিও না, জানো, এর রো আর এর কালাম গুণ করে দাও। তাহলে 1 3 3, +6 দুগুণে 12, +6 দুগুণে 12, 12 12 24 আর 3 27 হবে। তাহলে 3 9 27, তাহলে 1/9 ইন্টু এটা অ্যান্সার। 1/9 ইন্টু এটা হবে তোমার অ্যান্সার। বলো ক্লিয়ার? আচ্ছা, ওরা কিন্তু আরেকটু অন্যভাবে দিয়েছে, ওরা কমন নিয়েছে। তাহলে কমন নিয়ে নাও তুমি এখানে। ওরা কমন নিয়েছে, মানে কমন নিয়ে নিলে তুমি বলতে পারবে যে এখান থেকে সবার মধ্যে থেকে 3 কমন যাচ্ছে বাবা, তাহলে 3 কমন নাও। তাহলে 3/9, 3 কমন নিলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আবার 3 দুগুণে 6, 3 একে 3, 3 দুগুণে 6, আবার 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 একে 3। তাহলে এটা হবে 3 3 না 1/3 ইন্টু এটা। 1/3 ইন্টু 1 2 - 2 2 1 2 2 - 2 1 2 - 2 -1। বেশ, দ্যাট ইজ অপশন এ ইজ কারেক্ট। বলো কোনো জায়গায় ডাউট আছে নাকি না? চলো পরের অঙ্কে যাই। চলো আমরা পরের অঙ্কে যাই। কোশ্চেন নাম্বার 24। 24 কি বলছে, তিনটে ইকুয়েশন দিয়েছে, আগে লিখে নিই। এক্স প্লাস 2y প্লাস 3z দ্যাট ইকুয়াল টু 1। তারপর আছে 3x প্লাস 4y প্লাস 5z দ্যাট ইকুয়াল টু 2। তারপর আছে 5x প্লাস 6y প্লাস 7z দ্যাট ইকুয়াল টু 3। x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 1, 3x প্লাস 4y প্লাস 5z ইকুয়াল টু 2, 5x প্লাস 6y প্লাস 7z ইকুয়াল টু 3। তাহলে এখন আমার এইরকম দেখতে ইকুয়েশন আছে। তাহলে এখন তিনটে ইকুয়েশন এরকম দেখতে আছে। এবার বলছে
আমার প্রশ্নের মধ্যে যে সঙ্গত অসংখ্য সমাধান আছে, অসংজ্ঞাত আর কি আছে বাবা, সংজ্ঞাত একক সমাধান আছে, এবং এদের কোনোটিই নয়। দেখো এর এর মধ্যে আমি তোমাদের কন্ডিশনগুলো সব লিখিয়ে দিয়েছিলাম খাতায়। বলো সংজ্ঞাত কখন হবে, কি বলেছিলাম, মনে আছে না আবার বলবো? বলো মনে আছে নাকি না বলবো? না, আগের দিনে এগুলো পড়োনি তার মানে, তাই তো? এত সুন্দর করে বললাম, তোর পড়লে না। এটা বলেছিলাম এটাকে রিপ্রেজেন্ট করা যায় এ এক্স ইকুয়াল টু বি ফর্মে, একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তাহলে এখানে এক্স ইকুয়াল টু লিখতে পারবো আমরা এ ইনভার্স বি। কেন লিখতে পারবো? তার জন্য আগের দিনের ক্লাস তোমার দেখা দরকার বা করা দরকার। এটাকে লিখতে পারি আমরা এ ইনভার্স বি। আবার এ ইনভার্স বি মানে হচ্ছে আমরা জানি যে অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ ইন্টু বি হবে, এটা বলা যায়। এবার আমি কতগুলো কন্ডিশন বলেছিলাম, যে নিচে যেন জিরো না হয়, ডিটারমিনেন্ট এ নট ইকাল টু জিরো। এটা যদি এটা যদি না হয়, মানে ডিটারমিনেন্ট এ যদি নট ইকাল টু জিরো হয়, তাহলে সংজ্ঞাত হবে, সংজ্ঞাত হবে, বা বা এটাকে বলা হবে কনসিস্টেন্ট সলিউশন। ঠিক আছে? এবং ইউনিক সমাধান থাকবে, এটাও বলেছিলাম আমি। যদি উপরেরটাও নট ইকাল টু জিরো হয়, তাহলে ইউনিক সমাধান থাকবে। নেক্সট আমি বলেছিলাম ডিটারমিনেন্ট এ নট ইকাল টু জিরো আর অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এটা ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু জিরো এবং এটা ইকুয়াল টু মানে জিরো, বা এটা ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে, সরি, ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু জিরো, ডিটারমিনেন্ট ইকুয়াল টু জিরো, এটা নট ইকুয়াল টু জিরো। তাহলে আমি বলেছিলাম যে এর এইটার ক্ষেত্রে আমাদের বলতেই পারি আমরা, যেহেতু নিচে জিরো আসছে, ভালো করে শোনো, নিচে যেহেতু জিরো আসছে তাহলে আমি কোনো সমাধান পাবো না। ঠিক আছে? কোনো সমাধান পাবো না, আমরা এটা কোনো সমাধান পাই না। কিন্তু আমরা যেহেতু জিরো বাই উপরেরটাও জিরো এবং নিচেরটাও জিরো, এটাও আমরা বলেছিলাম উপরেরটাও জিরো নিচেরটাও জিরো, আমি বলেছিলাম যে সেক্ষেত্রে কি হবে, অসংখ্য সমাধান থাকতে পারে, ইউনিক সমাধান থাকবে না। তিনটে কন্ডিশন, একটা ইউনিক, একটা হচ্ছে অসংখ্য সমাধান, আর একটা হচ্ছে কোনো সমাধান থাকবে না। ব্যাস। তাহলে এই কন্ডিশন যদি মনে রাখো তাহলেই তো তোমরা, এবার আগের দিনে খাতাটা একটু চেক করে নিও, আমি আর এখন বলছি না। যাই হোক, তাহলে এখন আমি এবার অঙ্কটায় আসি। তাহলে এটার ডিটারমিনেন্ট ভ্যালু আমরা চেক করব। তাহলে ডিটারমিনেন্ট অফ এ বলতে কি, ডিটারমিনেন্ট অফ এ মানে এর এর কফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। তাহলে কত হবে, 1 2 3, তারপর হবে 3 4 5, তারপর হবে 5 6 অ্যান্ড 7। তাহলে এটাকে সলভ করব। প্রথমে 1 কে নিয়ে ভাঙবো, 1 কে নিয়ে ভাঙলে 4 সাথে 28 মাইনাস 5 6 30, মাইনাস 2 নাও, তাহলে 2 নিলে কত হচ্ছে, 2 নিলে হচ্ছে 7 3 21 মাইনাস 25, প্লাস 3 নাও, 3 নিলে হচ্ছে 6 3 18 মাইনাস 5 4 20 হলো। তাহলে 28 থেকে 30 বাদ দিলে মাইনাস 2, 25 থেকে 21 বাদ দিলে হচ্ছে মাইনাস 4, মানে 4 দুগুণে 8 হবে, প্লাস 8। আর এখানে হচ্ছে তুমি বলতে পারবে যে মাইনাস 2 তার মানে মাইনাস 6। দেখো বাবা জিরো আসছে, আর ডিটারমিনেন্ট এ যদি জিরো আসে তাহলে সেটা অসংজ্ঞাত হয়। ডিটারমিনেন্ট এ যদি জিরো আসে তাহলে আমরা জানি কি, অসংজ্ঞাত। হ্যাঁ 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 হ্যাঁ, এ তো তুমি না ভেঙেও বলতে পারো, কারণ সেটা তো রুলস। ডিটারমিনেন্টের শর্টটিকে বলেছিলাম যে 1 থেকে 3, তাহলে 2 বাড়ছে, 2 থেকে 4 2 বাড়ছে, 3 থেকে 5 2 বাড়ছে, আবার 3 থেকে 5 2, 4 থেকে 6 2, 5 থেকে 7 2। তাহলে তুমি ডাইরেক্টলি জিরো বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার 25-এ এসো, এবার এসো 25, কোয়েশ্চেন নাম্বার 25। তাহলে 25-এ এসো, 25 নম্বর প্রশ্ন কি বলছে, এখানেও আমাকে ডিটারমিনেন্ট দেওয়া আছে। তাহলে ডিটারমিনেন্ট দেওয়া আছে মানে ডিটারমিনেন্ট গুলো লিখি আমরা।
সরি মানে ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনগুলো লিখি। 3x মাইনাস 2y প্লাস 5z এটা ইকুয়াল টু -4 নাও ডান দিকে, যেন 4 বাঁ দিকে যেন না থাকে। আমি বলেছি ডি ডান দিকে থাকবে। যদি ডি সব বাঁ দিকে নাও তাহলে ax প্লাস বি ইকুয়াল টু কিন্তু 0 হবে, তখন ax ইকুয়াল টু বি হবে না। তাহলে 3x মাইনাস 2y প্লাস 5z দ্যাট ইকুয়াল টু -4। আর কি আছে, 2x মাইনাস y প্লাস 3z, 2x মাইনাস y প্লাস 3z দ্যাট ইকুয়াল টু 1 হবে। আর কি আছে, 5x মাইনাস 4y প্লাস 9z ইকুয়াল টু 14। এটা দেওয়া আছে, ভালো করে শুনুন, এটা দেওয়া আছে। এখন আমি এটার ক্ষেত্রেও প্রথমত ডিটারমিনেন্ট দেখব, ডিটারমিনেন্টটা কি আছে। ডিটারমিনেন্ট যদি দেখি, ডিটারমিনেন্ট অফ এ এটা ইকুয়াল টু কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট মানে 3 -2 and 5, 2 -1 and 3, 5 -4 and 9, তাহলে এটা আসবে। এখন এটা যদি আমরা সলভ করি তাহলে কি পাবো, তুমি 3 কে নিয়ে ভেঙে দাও, তাহলে -9 প্লাস 4 3 12, -1 -2 মানে +2 কে নিয়ে ভাঙো, 9 2 18 মাইনাস 5 3 15, প্লাস 5 কে নিয়ে ভাঙো, 4 2 8 মানে -8 প্লাস হচ্ছে 5। তাহলে এখন 12 থেকে 9 গেলে কত, 3 3 3 9, 18 থেকে 15 গেলে কত, -3, তাহলে -6 হবে। ক্লিয়ার? 18 থেকে 15 গেলে সরি 18 থেকে 15 গেলে 3, তাহলে 3 2 6। ওকে, এখানে তাহলে কত আসছে, 5 থেকে 8 গেলে কত, 5 থেকে 8 গেলে -3, তাহলে -15, 9 আর 6 15, আর 15 যদি কেটে দাও তাহলে এটা কত আসছে, 0 আসছে। এবার ভালো করে শোনো, এখানে 0 আসছে, তাহলে 0 আসা মানে কি, 0 আসা মানে অসঙ্গত, এটুকু তো পরিষ্কার। তাহলে অসঙ্গত মানে কোন অপশন, অপশন বি ইজ কারেক্ট। তাহলে এটা 0 আসছে মানে অসঙ্গত। নট ইকুয়াল টু 0 আসলে কিন্তু তাহলে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি দিয়ে আবার চেক করতে হবে যে আরো কিছু অপশন আসছে কিনা, সেগুলো আমাকে চেক করতে হবে। যাই হোক, সেটা পরে আসবো। এবার চলে এসো, আমি 26 নম্বর কোয়েশ্চেনে আসি। 26 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, এক্স ইকুয়াল টু একটা তোমাকে ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সি ডি। প্রথমে আমরা এক্স ইনভার্স বার করব, কারণ ওখানে আমাকে চেয়েছে এক্স ইনভার্স কি, অ্যাডজয়েন্ট এ কি, এগুলো চেয়েছে। প্রথমে ইনভার্স বার করি, কারণ ইনভার্স বার করা মানে সব বেরিয়ে যাওয়া। তাহলে ইনভার্স মানে কি, 1 বাই ডিটারমিনেন্ট এ হবে, আর এখানে হবে কিন্তু অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট এ মানে কি বলেছি, এ আর ডি পজিশন চেঞ্জ করো, এর জায়গায় ডি গেল, ডি এর জায়গায় এ এলো। বি আর সি এর পজিশন চেঞ্জ হবে না, সাইন চেঞ্জ, তাহলে -বি আর এটা হবে -সি। আর এখানে কি হবে, এ ইন্টু ডি মানে এ ডি, আর -বিসি, তাহলে এটা হবে। আগে দেখো যে এক্স ইনভার্স এটা আছে, এডি মাইনাস বিসি ইকুয়াল টু ডি এ মাইনাস বি মাইনাস সি, তার মানে অপশন সি ইজ কারেক্ট, কারণ এক্স ইনভার্স আছে। সেমভাবে আমরা নেক্সট সাম করব 27 নম্বর, 27। 27 দেখো বাবা, কি করব আমরা, প্রথমে এ দেওয়া আছে, তাহলে এ যদি থাকে তাহলে এ ম্যাট্রিক্স কেমন দেওয়া সেটা আগে লিখে নিই। এ ম্যাট্রিক্স দেওয়া হচ্ছে তোমার এ প্লাস আই বি, তারপরে দেওয়া আছে সি প্লাস আই ডি, তারপরে -সি প্লাস আইডি, আর এ মাইনাস আইবি। ওকে, তাহলে এতগুলো জিনিস তোমার কাছে আছে। এবার তোমাকে দেখতে হবে এ ইনভার্স এখানে কি আসছে সেটা আগে লক্ষ্য রাখবো।
যে এ ইনভার্স কি আসে। তো চলো এ ইনভার্স আমরা লক্ষ্য রাখবো। তাহলে এ ইনভার্স মানে কি, অ্যাডজয়েন্ট এ 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। এবার দেখো অ্যাডজয়েন্ট এ বার করার সময় এইটার এটার ইন্টারচেঞ্জ হবে, তাহলে উপরে যাবে এ মাইনাস আইবি আর নিচে আসবে এ প্লাস আইবি, হয়ে গেল। আর কি আসবে, এইটার এটার সাইন চেঞ্জ হবে, তাহলে মাইনাস যদি দেই তাহলে মাইনাস সি মাইনাস আইডি হবে, আর এখানে হবে সি মাইনাস আইডি। ওকে, তাহলে এইটুকুটা পরিষ্কার। এখন বাবা আমি ডিটারমিনেন্ট এ, এখানে হচ্ছে ডিটারমিনেন্ট এ বার করবো। তাহলে ডিটারমিনেন্ট এ বার করার নিয়ম কি বলেছি বাবা, এইটার সাথে এটা মাল্টিপ্লাই ইন্টু এটার সাথে এটা মাল্টিপ্লাই। তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই মানে কি, এ মাইনাস আইবি ইন্টু এ প্লাস আইবি হবে, এটা রাফে করছি। মাঝখানে মাইনাস সি মাইনাস আইডি, এটা হয়ে যাবে মাইনাস সি মাইনাস আইডি, মাইনাস কমন নিলে এটা প্লাস হবে, তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস, এটা হবে সি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে আই স্কোয়ারের ভ্যালু যেহেতু -1, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে, এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আসবে। এবং তুমি যদি খেয়াল করো তোমার বইতে দেখো বলে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মানে 1, তাহলে এটা 1, তাহলে এটা মানেই 1, মানে এখানে হবে 1, তাহলে দ্যাট ইজ অ্যান্সার। এটা যে অপশানে আছে সেটাই ইজ কারেক্ট অ্যান্সার, মানে তুমি বলতে পারো যে বি ইজ কারেক্ট। আবারও চলে এসো, আমরা 28-এ যাই, কোয়েশ্চেন নাম্বার 28-এ যাব। কোয়েশ্চেন নাম্বার 28 কি বলছে দেখো, আমার এ দেওয়া আছে, তাহলে এ কি দেওয়া আছে, চলো এ যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই। এ দেওয়া আছে 1 2 -1, 1 2 -1, 2 4 6, 2 4 6 আছে, 1 1 -2, 1 1 -2 আছে, হলো। তাহলে এটা হচ্ছে তোমার কি দেওয়া, এটা হচ্ছে তোমার এক্স দেওয়া। ভালো করে শোনো, এটা হচ্ছে তোমার এক্স দেওয়া, এখন সরি এ দেওয়া। এখন আমাকে এ ইনভার্স বার করলে আমি সব পেয়ে যাব, ওরা অপশানে দিয়েছে অ্যাডজয়েন্টে এ ইনভার্স দুটোই দেওয়া, তাহলে আমি যদি এ এ ইনভার্স বার করি তাহলে সব বেরিয়ে আসবে, কোনটা জানতে চেয়েছে সেটা বেরিয়ে আসবে। তাহলে আমি এখন এ ইনভার্স বার করব, এ ইনভার্সের বার করার আমরা শর্ট ট্রিক শিখেছি, তাহলে সেটা অ্যাপ্লাই করব। তাহলে এ ইনভার্স মানে হলো 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। তাহলে প্রথমে কি করব, মিডিল পোর্শনটাকে নেব, তাহলে মিডিল পোর্শনটাকে নিলে 4, নিচে এলাম, পড়ে গেলাম, আবার নিচে এলাম, তারপরে কত, এবার ডান দিকে যাবো 6, নিচে এলাম, পড়ে গেলাম, নিচে এলাম, নেক্সট, তারপরে আবার বাঁদিকে আসবো, বাঁদিকে 2, নিচে এলাম, আবার উপরে গেলাম, আবার নিচে এলাম, আর উপরেরটাকে একবার রিপিট করে দাও 4 1 2, তাহলে কি হবে, 4 2 8 -8 আর -6, তার মানে -14 হবে, -1 এখানে +4 মানে 3 হবে, -1 আর এখানে +4 মানে 3, 6 2 12 আর মাইনাসে মাইনাসে +4, 12 আর 4 কত হবে বাবা, 16 আসবে। 6 2 12 আর +4 মানে হচ্ছে 16, 6 কে 6 +4 মানে হচ্ছে কত, 10, -2 +1 মানে হচ্ছে -1, -2 সরি 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 মাইনাস না, ঠিকই আছে, -2 আর -1 মানে +1 হচ্ছে -1, এটা হচ্ছে -2, -2 এখানে হচ্ছে -6 মানে -8, তারপরে 2 2 4, 2 1 2 -4 মানে -2, 2 1 2 -1 মানে অনলি 1, 1 4 4 -4 মানে হচ্ছে 0, 1 4 4 -4 মানে হচ্ছে 0। ডিটারমিনেন্ট এ কি বলেছি বাবা, ডিটারমিনেন্ট এ মানে হচ্ছে এর ফার্স্ট রো আর এর ফার্স্ট কলাম গুণ করে যোগ করো, তাহলে -14,
প্লাস 10 দুগুণে 20 বাবা, আর প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে -2 ইন্টু মাইনাস মানে +2, তাহলে 22 মাইনাস 14 মানে কত 8, 8 হবে। তাহলে 8 ওরা বাইরে রাখেনি, ওরা কি করেছে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। ভেতরে তুমি ঢুকিয়ে দাও, দিলেই তোমার অ্যান্সারে পৌঁছে যাবে। তাহলে -14 -14/8 মানে 2 7 14, 2 4 8, -7 4, 8 মানে হচ্ছে 3 8, আর এখানে 8 দুগুণে 16 মানে 2, এখানে 10 মানে 2 5 10, 2 4 8 মানে 5 4, এখানে -1 8, এখানে -1, 2/8 করলে কত -1 4, 2 4 8 যেহেতু, তাহলে এটা হবে 1 8, আর এটা হবে হচ্ছে 0/8 মানে হচ্ছে তোমার 0। দ্যাট ইজ তোমার অ্যান্সার। বলো বাবা, বুঝেছো নাকি না? এবার আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 29। কোয়েশ্চেন নাম্বার 29-এ আসবো। 29-এর সাম আমাদের কি আছে বাবা, ইকুয়েশন দেওয়া আছে। 29-এর সাম আমাকে ইকুয়েশন দেওয়া আছে। কি ইকুয়েশন দেওয়া আছে? 2x প্লাস ওয়াই প্লাস জেড দ্যাট ইকুয়াল টু 2, এটা দেওয়া। x প্লাস 3y মাইনাস জেড দ্যাট ইকুয়াল টু 5 দেওয়া। আর দেওয়া 3x প্লাস ওয়াই মাইনাস 2z দ্যাট ইকুয়াল টু কত দেওয়া, 6 দেওয়া। এটা দেওয়া আছে। এবার প্রশ্ন হলো যে এখানে সংজ্ঞাত অসংজ্ঞাত কি আছে আমরা জানি না। সংজ্ঞাত অসংজ্ঞাত কি আছে আমরা জানি না, ঠিক আছে। তাহলে কি আছে জানি না বলতে, আমরা তাহলে প্রথমত ডিটারমিনেন্ট চেক করব। তাহলে ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু কত বাবা, ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 2 1 সরি 2 1 1 1 3 -1, ক্লিয়ার, 1 3 -1, আর আছে 3 1 -2। একটু দেখে নেবে বাবা যে আমি ঠিক লিখছি কিনা, একটু ম্যাচ করিয়ে নেবে, কারণ একটা ডিজিট ভুল হলে পুরোটাই ভুল হবে। 2 1 1 1 3 -1 1 3 -1 3 1 -2 3 1 -2, ঠিক কি আছে। তাহলে এটুকুটা আমি পেয়েছি। তাহলে এটাকে যদি আমি সলভ করি, তাহলে প্রথমে 2 কে নিয়ে ভেঙে দেই, তাহলে 3 দুগুণে 6 মানে -6, আর এটা হবে বাবা +1। -1 কে নিয়ে যদি ভাঙি, -2 হচ্ছে, আর +3 হচ্ছে। +1 কে নিয়ে যদি ভাঙি, 1 কে নিয়ে ভাঙলে 1 1 কে 1, -3 3 কে 9, তাহলে কত পেলাম, 1 1 কে 1 -3 3 কে 9 পেয়েছি। তাহলে -6 +1 তাহলে কত, -5, তাহলে -10 হবে। -6 +1 মানে হচ্ছে তোমার -5, 5 দুগুণে 10। এখানে -1ই হচ্ছে, কারণ 3 -2 করলে 1, 1 ইন্টু 1 করলে 1। 9 থেকে 1 গেলে -8, -8, আর এটা হচ্ছে -8, কত হচ্ছে -19 হচ্ছে। একটু পরিষ্কার একবার চেক করে নাও। তাহলে এটা হচ্ছে -5 ইন্টু 2 করলে -10, 3 থেকে 2 গেলে 1, 1 ইন্টু 1 করলে 1, 9 থেকে 1 গেলে 8, 8 ইন্টু -8, তার সাথে 1 মাল্টিপ্লাই করলে -8। তাহলে এখন তুমি 10 আর 11 আর 8 এ 19 -19, তার মানে এটা নট ইকুয়াল টু 0। তার মানে এটা কিন্তু সংজ্ঞাত। এবার সংজ্ঞাত দিয়ে কটা অপশন আছে আগে দেখো। সংজ্ঞাত দিয়ে আমার অপশন এ আছে এবং অপশন সি আছে, অসংজ্ঞাত হবেই না। তাহলে অপশন এ তে এক্স ওয়াই জেড এর ভ্যালু বার করা আছে, আর অপশন সি তে অসংখ্য সমাধান আছে, এটা তোমাকে বার করা আছে। তাহলে অসংখ্য সমাধান আছে, এটা বার করা আছে। তাহলে দেখো ভালো করে বুঝবে, অসংখ্য সমাধান কখন থাকবে, খাতা খুলে দেখে আমাকে বলো, খুলে যাও, অসংখ্য সমাধান কখন থাকবে। আর নিচেরটা, কন্ডিশন দেখো, খাতা খুলে দেখো, এমনি এমনি বলো না। কি বলেছিলাম কন্ডিশন? হ্যাঁ 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 হ্যাঁ, ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0 লেখা আছে।
ভালো করে দেখো। দাঁড়াও আমি তোমাকে পরিষ্কার করে বলি, আগের দিন কি বলেছিলাম মনে আছে কিনা জানি না, আমরা তো তিনটে কন্ডিশন লিখেছিলাম। তিনটে কন্ডিশনটাই আমরা চেক করলেই হয়ে যাচ্ছে। তাহলে কি লিখেছিলাম, প্রথমে সংজ্ঞাতর গল্পে আসি। সংজ্ঞাত মানে কনসিস্টেন্ট যেটা লিখেছি। তাহলে কনসিস্টেন্ট মানে তোমার সংজ্ঞাত। আর কনসিস্টেন্ট কখন হবে, যখন আমি শুধু সেভ একটা জিনিস দেখবো, ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু জিরো হলেই সংজ্ঞাত হবে, ব্যাস। তাহলে সংজ্ঞাত যদি হয় ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু জিরো করলেই সংজ্ঞাত, আর অত কিছু আমার মাথায় রাখার দরকার নেই। তাহলে ডিটারমিনেন্ট এ যদি নট ইকুয়াল টু জিরো করি তাহলেই আমার সংজ্ঞাত হবে, এটুকু আমরা পরিষ্কার একদম একদম পরিষ্কারভাবে বলে দিতে পারি যে ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু জিরো মানে সংজ্ঞাত। বেশ, এবার আসি যে প্রথমে আসবো যে অসংখ্য সমাধান কখন থাকবে। অসংখ্য সমাধান থাকবে, দুটোই জিরো হবে। দুটোই জিরো থাকলে অসংখ্য সমাধান থাকবে। আর যদি ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু, সরি আমি এখানে তোমাকে পরিষ্কার করে আরেকবার লিখছি, হয়তো লেখনি বা ভুল লিখেছো বা কিছু আমি জানি না। 1 নম্বর কন্ডিশন যদি তোমার শুধু সংজ্ঞাত হয় বা কনসিস্টেন্ট যেটা বলে, এবং মনে রাখারও টেকনিক বলেছিলাম যে মনে রাখবে এইভাবে, তাহলে আর মুখস্থ করতে হবে না। টোটাল কথা ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু জিরো, এটা হলেই কনসিস্টেন্ট হবে। ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল, তুমি এর সাথে আরেকটা জিনিস লিখতে পারো, ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু জিরো, ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু জিরো, এবং তুমি আর পরের কন্ডিশন অ্যাডজয়েন্ট এ বি নট ইকুয়াল টু জিরো হতে পারে, জিরো হতে পারে, আমাদের জানার দরকার নেই। তো ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু জিরো মানে কনসিস্টেন্ট, আর বাকি সব কনসিস্টেন্ট নয়, ইনকনসিস্টেন্ট। অপশন বি, অপশন বি ভালো করে শোনো, এটা ডিটারমিনেন্ট এ যদি ইকুয়াল টু জিরো হয় বাট অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এটা নট ইকুয়াল টু জিরো, তার মানে আমি বলতে পারবো যে এটা ইনকনসিস্টেন্ট তো বটেই, কোনো সমাধান থাকবে না, এটা ইনকনসিস্টেন্ট তো হবেই। ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু জিরো ছাড়া বাকি সব ইনকনসিস্টেন্ট, এটা ইনকনসিস্টেন্ট বা অসংজ্ঞাত তো হবেই। কিন্তু এখানে আমরা বলতে পারবো যে কোনো সমাধান নেই, কোনো সমাধান পাবো না, বা নো সলিউশন, কোনো সমাধান নেই বা নো সলিউশন। আর সি বলেছিলাম ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু জিরো এবং অ্যাডজয়েন্ট এ ইন্টু বি ইকুয়াল টু জিরো। তাহলে এটা যদি দুটোই জিরো হয় তাহলে জিরো বাই জিরো ফর্ম আসবে, তার মানে অসংখ্য সমাধান আছে। এবার খাতা খুলে দেখো তুমি ঠিক লিখেছো কিনা, না ভুল লিখেছো। মেনি সলিউশন। এবার খাতা খুলে দেখো লাস্টেরটা, লাস্টেরটা কি লিখেছো। জানি না, আমিও ভুল বলতেই পারি, আমি যে হলপ করে বলতে পারছি না যে আমি ঠিক বলেছি, আমারও মিস্টেক হতেই পারে। তো আশা করি আমি ভুল বলিনি, হতেই পারে মিস্টেক, কারণ পাচ্ছি তো ভুল বলবো না, হয়তো মিস হতেই পারে। যাই হোক ঠিক আছে, সঠিকটা এখন লিখে দিলাম, লিখে নাও। বেশ, তাহলে ডিটারমিনেন্ট এ ভালো করে শোনো, তাহলে ডিটারমিনেন্ট এ এটা নট ইকুয়াল টু জিরো পেয়েছি, তাহলে ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু জিরো পেয়েছি, ভালো করে খেয়াল করো। ডিটারমিনেন্ট এ তাহলে আমরা কি পেয়েছি, নট ইকুয়াল টু জিরো পেয়েছি। তাহলে ডিটারমিনেন্ট এ যদি নট ইকুয়াল টু জিরো হয় তবে এইটুকু আমার মাথায় আসবেই, এইটুকু মাথায় আসতে হচ্ছে আমার পরিষ্কার আমরা বলতে পারবো যে যেহেতু ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু জিরো, তাহলে তুমি এখন বলতেই পারবে যে এটা সংজ্ঞাত বা কনসিস্টেন্ট। এবার সংজ্ঞাত দিয়ে দুটো অপশন আছে, একটা হচ্ছে দেখো অপশন এ, যে সংজ্ঞাত এবং এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু ওয়ান, জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান, এটা একটা দেওয়া। অপশন বি তোমার আগে থেকেই হচ্ছে না, যেহেতু ওটা অসংজ্ঞাত, মানে ওটা হবেই না, ওটার কথা বাদ দাও। সিতে দেখো সংজ্ঞাত আছে এবং অসংখ্য সমাধান আছে। আচ্ছা বাবা একটা জিনিস আমাকে পরিষ্কার করে বলো তো, যে সংজ্ঞাতও হবে অসংখ্য সমাধানও হবে, এটা কোনোদিন সম্ভব? কারণ এখানে কি দরকার,
ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু জিরো দরকার, অ্যাডজয়েন্ট বি ইকুয়াল টু জিরো দরকার। তাহলে 0/0 হলেই তো অসংখ্য সমাধান থাকবে। তাহলে আলটিমেট কি হবে? অপশন এ ইজ কারেক্ট হবে না? কিন্তু এটা আমরা না করেই অ্যান্সার বলতে পারি, কিন্তু যেহেতু আমরা এখন করছি বাড়িতে, তাহলে আমরা না করে অ্যান্সার বলবো না, আমরা করে করবো যে এক্স ওয়াই ইকুয়াল টু 1 কি করে আসছে সেটা দেখি চলো। মানে এমনি প্রশ্ন পড়েই কিন্তু আমরা বুঝে যাচ্ছি। ভালো করে শোনো বাবা, মন দিয়ে বুঝবে কিন্তু, কারণ এই জায়গাগুলো বুঝলে তোমার কি হবে, পরীক্ষার সময় কিন্তু সময় বাঁচবে। আর তুমি যদি না বোঝো তাহলে পরীক্ষার সময় সময় যাবে, তখন সব শেষ করে আসতে পারবে। তাই প্রত্যেকটা আমার বলা প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট হিসাবে গ্রহণ করো। যেগুলো বলছি প্রত্যেকটা কোনোটা এমনি 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 বলছি না, সবার সবার মধ্যেই ইম্পর্টেন্স আছে। তাহলে কি বললাম? আমি বললাম যে আমরা এখন এবার চেক করব যে ফার্স্ট অপশনটা হচ্ছে কিনা। তো চলো ফার্স্ট অপশনটা চেক করি। ফার্স্ট অপশনটা কি ছিল আগে একটু বলি, ভালো করে মন দিয়ে শোনো বাবা। আমি এটা বলেছি বাবা যে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে এ এক্স ইকুয়াল টু বি দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। এটুকু পরিষ্কার। এবং এক্স ইকুয়াল টু আমরা বলতে পারবো এ ইনভার্স বি, এটুকুও পরিষ্কার। তাহলে এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। এবার কোনটা কি ম্যাট্রিক্স আমরা জানি? প্রথমত বাবা আমরা এ ইনভার্স বার করে নেব। এ ইনভার্স আমরা বার করে নেব। এ ইনভার্স মানে কি? 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট। তাহলে এটা বার করার জন্য আমরা শর্ট ট্রিকে যাব। শর্ট ট্রিক কি ছিল? শর্ট ট্রিক ছিল প্রথমে 3 নাও, তাহলে 3 নিলে, তারপর নিচে আসলে 1, তারপরে আবার 1 নিলে, আবার 3 নিলে, তারপর ডান দিকে যাবো -1, তারপর -2 করে যাবো 1, আবারও -1, বাঁ দিকে আসবো 1 3 নেব, 1 3 নেব, এবং তোমার 2 নেব, এবং তারপর 1 নেব। ঠিক আছে, এবার উপরেরটা আরেকবার রিপিট করবো, 3 1 1 3। তাহলে 3 দুগুণে 6, -6, এখানে +1, -6 +1 মানে অনলি -5 হবে। 1 + 2 মানে কত আসবে? 3 আসবে। -1 -3 তাহলে কত আসবে বাবা? -4 আসবে। -1 -3 মানে হচ্ছে কত বাবা? -4। এটুকু পরিষ্কার। নেক্সট, -3 + 2 মানে -1, -4 -3 মানে -7, 1 + 2 মানে 3, 1 - 9 মানে -8, 3 - 2 মানে 1, 6 - 1 মানে 5, তাহলে -6 + 1 মানে -5, 1 + 3 একবার দেখে নাও, 1 + 2 মানে হচ্ছে 3, -1 -3 মানে -4, -3 + 2 মানে হচ্ছে -1, 4 - 3 -4 -3 মানে হচ্ছে তোমার -7, 1 - 2, 1 + 2 মানে 3, 1 - 9 মানে -8, 3 - 2 মানে 1, আর 6 - 1 মানে 5। সব ঠিক আছে। ডিটারমিনেন্ট এ কি করে ডিটারমিনেন্ট এ কি করে বার করবো? ডিটারমিনেন্ট এ অলরেডি আমরা বার করে রেখেছি, তাহলে আর বার করতে হবে না। -19 হয়ে গেল। এবার কি জানো? এবার জানি আমরা, এটা এক্ষুনি লিখেছি যে এক্স ইকুয়াল টু হবে এ ইনভার্স ইন্টু বি। এ ইনভার্স মানে কত? 1/-19 ইন্টু কি হবে? -5, 3 - 4, -1, -7, 3, -8, 1 আর 5, -5, 3 - 4, -1, -7, 3,
-8 1 আর 5 হয়ে গেল। তাহলে আমরা লিখে নিয়েছি। এবার চলো বাবা, এবার কি করব? এবার এ ইনভার্স ইন্টু বি। বি মানে কি? বি মানে হচ্ছে কনস্ট্যান্টের ম্যাট্রিক্স। তাহলে কনস্ট্যান্ট কি ছিল? 2 ছিল, 5 ছিল, 6 ছিল। তাহলে 2 5 6 হবে। তাহলে 2, এখানে 5, এখানে হচ্ছে 6। এবার বাবা এক্স এক্স ম্যাট্রিক্স মানে কি? এক্স ম্যাট্রিক্স মানে হচ্ছে ভ্যারিয়েবল ম্যাট্রিক্স। এক্স ওয়াই আর জেড, এটা ভ্যারিয়েবল। তাহলে -1/19 সামনে আছে। এখানে কি হবে বাবা? এখানে মাল্টিপ্লাই হবে। কার কার মাল্টিপ্লাই হবে? এই দুটো ম্যাট্রিক্সের। কিভাবে মাল্টিপ্লাই হবে? এই যাবে এবং এই আসবে। বেশ, তাহলে -10 +15 -24। 24 আর 10 হচ্ছে কত? তো 24 আর 10 34। 34 থেকে 15 বাদ দিলে -19। এখানে তাহলে কত হচ্ছে? -2 মাইনাস হচ্ছে 35, সরি -14। না ঠিকই আছে, -35। এখানে 3 6 18, মানে হচ্ছে +18 হয়ে গেল। তাহলে এখানে কি আসছে? -8 দুগুণে 16 +5 +3 হয়ে গেল। তাহলে দেখো এক্স ওয়াই এন্ড জেড -1/19, এটা আসছে তোমার -19, এটাও আসছে -19, এটা আসছে অনলি 19। তাহলে ভেতরে যদি -1/19 ভেতরে ঢুকিয়ে দিলে এটা আসবে 1 1 -1। তাহলে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু দুটোই 1, আর জেড এর ভ্যালু কত পাবা? -1। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। বলো ক্লিয়ার নাকি না? বুঝেছো নাকি কোনো ডাউট আছে? প্রশ্ন করো। দেখো তাহলে আমরা এইটুকু পরিষ্কার হলাম যে অপশন এ কারেক্ট। এবং আমরা বলেছি কি, যে পরীক্ষা হলে কিন্তু বাবা আমরা এটা করবই না। পরীক্ষা হলে আমরা দেখেই বুঝে যাচ্ছিলাম যে অ্যান্সার কি হবে। তাহলে একটু মাথা খাটাবে। চলে এসো পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30তেও তুমি বলতেই পারবে যে আমার কাছে 3টে ইকুয়েশন দেওয়া আছে। তাহলে 3টে ইকুয়েশন আমরা ফার্স্ট অফ অল লিখবো। দেখো বাবা, এখানে দেওয়া আছে x+3y, জেড কিন্তু দেওয়া নেই। তাহলে আমরা ভাববো জেড মানে হচ্ছে 0z =1, এটা ভাবতে পারি। তারপর দেওয়া আছে 3x, ওয়াই নেই। ওয়াই নেই মানে আমরা ভাববো 0 × y - z, দ্যাট ইকুয়াল টু কত বাবা? দ্যাট ইকুয়াল টু -8। ক্লিয়ার? তারপর দেওয়া আছে 2x - y + z, যেটা ইকুয়াল টু -3। এবার বলছে এই সমীকরণগুলো কি হবে। তাহলে এখন দেখা যাক। প্রথমে ডিটারমিনেন্ট ডে আমরা সলভ করব দেখার জন্য। তাহলে এটা 1, এটা 3, এটা 0, এটা 3, এটা 0, এটা -1, এটা 2, এটা -1, এটা হচ্ছে 1। হয়ে গেল ডিটারমিনেন্ট। এবার ডিটারমিনেন্টটা আমরা সলভ করব। কিভাবে সলভ করব? 1 কে যদি নাও তাহলে 1 × 0 মানে 0, এটা -1 হবে। -3 কে যদি নাও, 3 1 যা 3, -2 মানে +2, +0 কে যদি নাও, -3 -0, তাহলে এই জিনিসটা হবে। 1 কে যদি নাও তাহলে 0 -1, -3 কে যদি নাও তাহলে 3 -2 মানে +2 এলো, আর এটা হচ্ছে এটা। তাহলে এখন কি দাঁড়াচ্ছে এটা বাবা? -1, 3 আর 2 5, তাহলে -15, আর এখানে 0। তাহলে এখন তুমি বলতেই পারবে -16, ভ্যালু কত? -16। তাহলে এটা নট ইকুয়াল টু 0। নট ইকুয়াল টু 0 মানে সংজ্ঞাত। এবার সংজ্ঞাত দিয়ে কটা অপশন আছে দেখো। সংজ্ঞাত দিয়ে
এই অঙ্কটা আমাকে সলভ করতে হবে কিনা আগে বুঝতে হবে। সংজ্ঞাত দিয়ে 3টে অপশন আছে, বি, সি, ডি। তাহলে সংজ্ঞাত এবং অসংখ্য সমাধান আছে, তাহলে অসংখ্য সমাধান হবে না। অসংখ্য সমাধান হতে গেলে 0/0 ফর্ম আসতে হবে। তাহলে 0/0 ফর্ম আসছে না, কারণ নিচেরটা কিন্তু তোমার 0 নয়। তাহলে অপশান সি আগে থেকেই বাদ চলে যাবে। তাহলে বি আর ডি এর মধ্যে কোনো একটা হবে, সেটা আমরা জানি না। তাহলে বি আর ডি এর মধ্যে কোনো একটা যদি হতে হয়, এই প্রশ্নটা কিন্তু তোমায় সলভ করতেই হবে, কিছু করার নেই। এই প্রশ্নটা আমরা সলভ করব। তাহলে এই প্রশ্নটা সলভ করার জন্য আমার এ ইনভার্স দরকার। তাহলে এ ইনভার্স দরকার মানে 1/ডিটারমিনেন্ট এ অলরেডি বার করে রেখেছি -16, তাহলে এটা -16 হবে। ইন্টু এখানে কি আসবে, ইন্টু এখানে আমার অ্যাডজয়েন্টে বার করার জন্য আমরা নিয়ম জানি, সেই নিয়মটা করব। নিয়মটা কি আছে, 1 3 0 3 0 -1 2 -1 1। তাহলে এখন আমি প্রথমে রাফে এটা করে নেবো। তাহলে প্রথমে 0 নেবো, মিডিলে আছে 0, তারপর -1, তারপর 3, আবারও আসছে 0। তারপরে ডান দিকে যাব, -1 আছে, তারপর নিচে নামবো 1, উপরে যাব 0, আবারও -1। তারপরে এবারে আমরা লেফটে যাব, লেফটে আছে মিডিলে 3, নিচে নামবো 2, উপরে যাব 1, আবার লিখবো 3। এবার বলেছি উপরেরটা একবার রিপিট করবে, 0 -1 3 অ্যান্ড 0। তাহলে উপরেরটা রিপিট করে লিখে নিলাম। ওকে, তাহলে এবার আমরা অ্যাডজয়েন্টে বার করব। তাহলে অ্যাডজয়েন্টে কি আসবে, এটা 0, এটা -1, তাহলে এটা -1 আসবে। এটা 0, এটা -3, তাহলে এটা -3 আসবে। এখানে -3 -0 মানে -3 আসবে। এখানে -2 -3 মানে -5 আসবে। -2 -3 মানে -5। এটা 1 -0 মানে 1। এটা 0 -1 মানে +1। এটা -3 0, তার মানে -3। এটা আসবে 3 দুগুণে 6 + 1 মানে 7 আসবে বাবা। 3 দুগুণে 6 + 1, এটা হচ্ছে 0 -9 মানে -9 আসবে। এটা হলো, ঠিক আছে। তাহলে এবার তুমি কি জানো বাবা, এবার তুমি জানো x = a ইনভার্স ইন্টু বি। ঠিক আছে, তুমি দরকার হলে পরীক্ষায় তো কেউ দেখবে না, তুমি বিটা এর পাশে লিখে নাও, আর এক্সট্রা করে লেখার দরকার নেই। বি কি ছিল, বি কি ছিল, বি ছিল 1 - 8 - 3, 1 - 8 - 3। তাহলে এখানে লিখবো 1 - 8 - 3। দেখো এটা মানে কিন্তু এ ইনভার্স নয়, আমি এর পাশে এমনি লিখলাম ক্যালকুলেশনের জন্য। ক্লিয়ার, এই জায়গাগুলো বুঝবে কিন্তু, আবার পরে আবার বলো না স্যার ভুল করিয়েছে। তাহলে এবার ক্যালকুলেশন করবো। তাহলে এটা ক্যালকুলেশন করা মানে কেমন ক্যালকুলেশন, 1/-1/16 বাইরে, তাহলে মাল্টিপ্লাই করবো, এটার সাথে এটা মাল্টিপ্লাই। তাহলে -1 মাইনাসে মাইনাসে প্লাস 8 3 24, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9 হয়ে গেল। তারপরে কি আছে, এখানে -5 হবে, -8 হবে, আর এখানে হচ্ছে -3। তারপরে -3, 7 8 56, -56, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 9 3 27, 27 হবে। চলো এবার কি করা যাবে, -1/16 বাইরে, এখানে 24 আর 9 কত বাবা, 24 আর 9 হচ্ছে 33, 1 গেলে 32। 8 আর 3 কত বাবা, 8 আর 3 হচ্ছে 11, 11 আর 5 হচ্ছে 16, তাহলে -16। এখানে 56 আর 3 59, 59, -59। আর তার থেকে যদি 27 আমরা ক্যালকুলেশন করি, তাহলে 9 থেকে 7 গেলে 2, 5 থেকে 2 গেলে 3, তাহলে -32, -32। এবার এক্স মানে কি বাবা, এক্স মানে XYZ। তাহলে -16 ভেতরে ঢুকিয়ে দিলে -2 পাচ্ছ, এটা 1 পাচ্ছ, এটা হচ্ছে 16 2 32 মানে 2 পাচ্ছ। তাহলে x = -2, y = তুমি পাচ্ছ 1, আর z = কত পাচ্ছ 2। বেশ, তাহলে -2 1 2 -2 1 2, তার মানে অপশন ডি ইজ কারেক্ট। বলো তো বাবা বুঝেছো নাকি না। এগুলো তুমি অপশন টেস্ট করে করতে পারো, একদম কারেক্ট। আমি ওটা বলতে চাইছিলাম সবে, যে এটা অপশন টেস্ট করে করতে পারো। প্রথমে ডিটারমিনেন্ট বার করলে, করে দেখলে সংজ্ঞাত হচ্ছে, এবার তুমি যে কোনো একটা জায়গায় XYZ বসিয়ে দেবে।
এক্স ওয়াই জেড যদি অপশন বিটা মানে এক্স ওয়াই জেড কোথায় আছে, একদম এক্স ওয়াই জেড তিনটে যে ইকুয়েশনে আছে, মানে 3 নম্বর ইকুয়েশনে অপশন টেস্ট করে অবশ্যই করা যাবে, কিন্তু আসল মেথডটা তোমায় দেখানোর জন্য আমার বলা। তো ওটা বলতে চাইছিলাম, জাস্ট এইবার বলতাম। এই অপশন তিনে তিনে এক্স ওয়াই জেড তিনটে আছে, বাকি দুটোই বসালে কিন্তু নাও হতে পারে সব সময়, এটা খেয়াল রেখো। বাকি দুটোই বসালে সব সময় নাও হতে পারে। তিনটেই যেখানে থাকবে সেখানে তুমি এক্স ওয়াই জেড তিনটের ভ্যালু বসাবে। যদি তুমি -3 পাও তাহলে -3 অ্যান্সার। কিন্তু প্রথমে ডিটারমিনেন্ট এ বার করে দেখে নেবে যে সংজ্ঞাত নাকি অসংজ্ঞাত হচ্ছে। ক্লিয়ার? বেশ, একদম নিজে করে নেবে। তাই আমরা 32, 33 এবং 32, 33 দুটোই আমরা করব না, এবার তোমরা নিজেরা করে নেবে। 31, 32, 33, তবে আমরা তবু 33টা একবার আমরা বলতে চাইছি, কারণ নিচে দিয়ে একটাও বলিনি, ওটা আমরা বলি একটু। 33টা তবু আমি বলছি, অপশন টেস্ট দিয়ে অবশ্যই করা যাবে, কেন করা যাবে না। 33তে এসো। 33টাও তুমি অপশন টেস্ট করতে পারো। প্রথমত কি আছে 33, 1/a 2/b, তাহলে আমি ইকুয়েশন লিখে নাও আগে। ইকুয়েশন আছে 1/a প্লাস 2/b প্লাস হচ্ছে 3/c দ্যাট ইকুয়াল টু 14 হয়ে গেল। এটা একটা ইকুয়েশন। তারপরে 5/a, তারপরে 2/b মাইনাস 1/c, 2টা বাঁ দিকে নেই, ডান দিকে নিয়ে যাও, -2। তারপর আছে 3/a প্লাস 0/b মাইনাস 4/c ইকুয়াল টু -9। একবার একটু চেক করে নিই ঠিকঠাক লিখেছি কিনা। 1/a প্লাস 2/b প্লাস 3/c ইকুয়াল টু 14, 5/a মাইনাস 2/b মাইনাস 1/c ইকুয়াল টু -2, 3/a মাইনাস 4/c ইকুয়াল টু -9। ঠিক আছে, সব লেখা হয়ে গেছে। সংজ্ঞাত না অসংজ্ঞাত একবার চেক করব। সংজ্ঞাত না অসংজ্ঞাত একবার চেক করব। তাহলে ডিটারমিনেন্ট এ দরকার আমার বাবা। তাহলে ডিটারমিনেন্ট এ মানে 1 কোএফিসিয়েন্ট গুলো নেব, 1 2 5 -2 -1 3 0 -4 হয়ে গেল। তাহলে এটাকে সলভ করব। 1কে নিয়ে যদি ভাঙি, তাহলে এবার এটা হচ্ছে 8 8 -0, -2কে নিয়ে যদি ভাঙি -20, 5 4 20 হলো, +3 হবে। ক্লিয়ার? +3কে নিয়ে যদি ভাঙি 0 + 6 আসছে। -2কে নিয়ে যদি ভাঙি 5 4 20 -3 মানে +3 হবে। এটা 8, এটা -17 মানে +34, এটা হবে 6 3 18 হয়ে গেল। তাহলে 18 আর 34 আর 8 কত? আর 8 হচ্ছে তোমার 42, 42 আর 18 হচ্ছে তোমার 60 হবে। 60 এলো। ঠিক আছে, এবার 60 আসা মানেই সংজ্ঞাত। সংজ্ঞাত অসংজ্ঞাত অপশন হবে না, সি হবে না এবং ডি হবে না, টি হতেও পারে, আমরা জানি না। এবার আমরা দেখবো অপশন এ বি এর মধ্যে কোনটা কারেক্ট আছে। সেটার জন্য কি করব, অপশন টেস্ট তোমার হাতে আছেই, কিন্তু অপশন টেস্ট ছাড়া আমি করছি, পরে তুমি অপশন টেস্ট দিয়ে করতে পারো। তাহলে এক্স ইকুয়াল টু আমার কি দরকার, এ ইনভার্স বি। তাহলে এ ইনভার্স বি মানে এ ইনভার্স আগে বার করব, চলো এ ইনভার্স বার করি। তাহলে এ ইনভার্সটা আগে আমি বার করব। তাহলে এ ইনভার্স দরকার। এ ইনভার্স মানে 1/ডিটারমিনেন্ট এ মানে 1/60, আর এখানে হবে অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট এ মানে কি, শর্ট ট্রিক করবো, -2তে যাব, তারপরে 0 লিখবো, তারপর উপরে 2 আছে, তারপর আছে -2, আবার ডান দিকে -1, তারপর লিখবো -4, তারপর লিখবো 3, তারপর লিখবো -1, তারপরে লিখবো তাহলে -1 -4 3 -1, তারপরে 5 3 1 5 5 3 1 5, উপরেরটা আরেকবার লিখে নাও। উপরেরটা লিখলে কত, -2 0 2 -2। তাহলে এখন আমি লিখে নিয়েছি।
তাহলে এবার এটা লিখবো, তাহলে 4 দুগুণে 8 হবে অনলি। তারপরে 0 মাইনাস প্লাস 8 মানে এটা অনলিও 8 হবে। 0 0 হলো, আর মাইনাস হচ্ছে 4 দুগুণে 8 মানে প্লাস 8 মানে এটা -2 প্লাস 6 মানে শুধু 4 হবে। -2 হলো প্লাস 3 দুগুণে 6, তাহলে 6 থেকে -2 মানে হচ্ছে 4 হলো। এখানে -3 প্লাস 20 তার মানে অনলি 17 হবে। -3 হচ্ছে, আর -3 আর হচ্ছে 20 তার মানে 17 হবে, তাই না? এটা -3 আর এটা হচ্ছে 5 4 20। -4 -9 -4 হচ্ছে, আর এখানে হচ্ছে তোমার -9 9 আর 4 13, -13 হবে। তাহলে এখানে হবে কি 3 5 15 প্লাস 1 মানে 16 আসবে। 3 5 15 প্লাস, এখানে 0 0 -6 মানে +6 মানে শুধু 6 হবে। 3 দুগুণে 6 -0 তার মানে 6 হলো। এখানে -2 আর -10 -12 হবে। তাহলে রেডি। তাহলে এবার এক্স বার করব। এক্স ইকুয়াল টু কি আসবে, এ ইনভার্স বি। আমি বলেছি আরেকবার লেখার দরকার নেই, এখানে বিটা লিখে নাও। এখানে বিটা কত, রাইট হ্যান্ড সাইড গুলো। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে, 14 -2 -9, 14 আছে, -2 আছে, -9 আছে। ক্লিয়ার? 14 -2 -9 আছে। ক্লিয়ার? 14 -2 -9 ক্যালকুলেশন করব। এটা কিন্তু এ ইনভার্সের মধ্যে নয়, এটা অন্য কালিতে লিখেছি, ওই জন্য পরে বলো না কিন্তু যে স্যার ভুল করিয়েছে। তাহলে এবার 1/16, তাহলে এ ইনভার্স ইন্টু বি করবো, তাহলে মাল্টিপ্লাই, এই যাবে এই আসবে, তাহলে 14 ইন্টু 8 করবো, তারপরে হচ্ছে 8 ইন্টু 2 করবো, 9 ইন্টু 4 করবো। তাহলে 8 4 32, 2 হাতে 3, একে 8 আর 3 112। 8 দুগুণে 16 -16, -9 4 36 -36, 17 ইন্টু 14, তাহলে 17 4 68, 68 8, 6 17 কে 17 আর 6 হচ্ছে 23, 234। প্লাস হচ্ছে কত বাবা, 13 দুগুণে 26, তাহলে 26। তারপরে হচ্ছে এটা কত, মাইনাস মাইনাস 16 9 144, 16 9 144। এবার তাহলে 6 14 84, 6 দুগুণে 12, তাহলে -12, 12 9 কত, 108 হয়ে গেল। এটুকু পরিষ্কার? ঠিকঠাক করেছি তো? হ্যাঁ ঠিক আছে, 12 9 108। এবার চলো আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন কিভাবে করব, এটা বিয়োগ করে দেই প্লেন। আচ্ছা, এটা 1/16 না 1/60 হবে বাবা, মিস করেছি। তাহলে 12, আর এদিকে 36 আর 16 বিয়োগ করলে কত বাবা, 36 আর 16 বিয়োগ করলে হচ্ছে 52। তাহলে 112 থেকে 52 বিয়োগ করলে 160 হবে। এই ও সরি, শুধু 60 হবে। তাহলে এটা 60, 238, আর এটা 6, তার মানে হচ্ছে 238 আর 26, 8 6 14 4, হাতে থাকলো 1, 3 2 5 আর 1 6, আর এখানে আসবে 2 264। এখান থেকে 144 বিয়োগ করো, 0 4 থেকে 2 6 থেকে 2 গেলে 2 2 120। এটা এটা হচ্ছে তোমার 192 -12, তাহলে 12 হলে 180 হবে। এটা হচ্ছে তোমার 180। এবার এবার দেখো, মেন মেন কথাবার্তাটাই বলি, যে যে কারণে অঙ্কটা করলাম। এখানে এক্স বলতে কফিসিয়েন্ট, তাহলে কফিসিয়েন্ট ম্যাট্রিক্স কিন্তু এখানে আর এবিসি হবে না, যেহেতু এবিসি নিচে আছে, তাই এখানে হবে 1/a 1/b 1/c। এই জায়গাটা সবাই ভুল করে, এটা কিন্তু ঠিক করবে, 1/a 1/b 1/c হবে, ঠিক আছে? 1/60 ভেতরে ঢোকালে কি হবে, 1 2 এবং 3 হবে। তাহলে 1/a = 1 হলে তাহলে a = 1 হবে। 1/b = 2 হলে b = 1/2 হবে। 1/c = 3 হলে c = 1/3 হবে। বলো তো বাবা, বুঝেছো কিনা?
অপশন এ ইজ কারেক্ট। বেশ, আমরা 33 করে ফেলেছি। এবার আসবো 34। ভালো করে বোঝো বাবা, 34 মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। 34 পরীক্ষায় অনেকবার এসছে। চলে এসো 34-এ যাই। চলে এসো আমরা 34-এ যাব। কোশ্চেন নাম্বার 34। কোশ্চেন নাম্বার 34 কি আছে আমাকে বেশ দেওয়া আছে একটা জিনিস। কি জিনিস? 1 -1, সরি 1 -1 2 দেওয়া, 3 5 -3, 5 -3 দেওয়া, 2 6 এ দেওয়া, 6 এ দেওয়া, আর এখানে দেওয়া আছে এক্স ওয়াই অ্যান্ড জেড দেওয়া। এখানে কি দেওয়া আছে? 3 বি অ্যান্ড 2 দেওয়া। তার মানে এটা এ এক্স ইকুয়াল টু বি ফর্মে আছে, এটা তোমাকে বুঝতে হবে। এ এক্স ইকুয়াল টু বি ফর্মে দেওয়া আছে। তার মানে এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি হবে। তার মানে এই জিনিসটা ইনভার্স হয়ে যাবে। তার মানে এটার ইনভার্স বার করবো। তাহলে চলো এটার ইনভার্স বার করবো। তাহলে এটার ইনভার্স বার করতে গেলে আমাকে ডিটারমিনেন্ট দরকার। ভালো করে বোঝো। আর এবং এবং ওখানে বলেই দিয়েছে দেখো, যে কোনো সমাধান না থাকে। আচ্ছা বাবা, কোনো সমাধান থাকবে না কখন? বলো, কি লিখেছি এক্ষুনি? ভেরি গুড। তাহলে একটা জিনিস হলো ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0 কোথায় গেল? এখানে লিখিয়েছিলাম। এই যে ডিটারমিনেন্ট মানে ইনকনসিস্টেন্ট, কোনো সমাধান না থাকা মানে ইনকনসিস্টেন্ট। ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0 এবং অ্যাডজয়েন্ট এ ইন্টু বি, এটা কিন্তু নট ইকুয়াল টু 0। ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0, তাহলে ওইটা আগে আমরা সলভ করি। ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0, এ কোনটা আমরা জানি, এটাই হচ্ছে তোমার কাছে এ, এটাই এ। ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0, কোনো সমাধান থাকবে না মানে এটা ইকুয়াল টু। ক্যালকুলেশন করা যাক। ডিটারমিনেন্ট এ মানে কি? ডিটারমিনেন্ট এ মানে হচ্ছে 1 কে নিয়ে যদি ভাবো, 5a, 5a, 5a আর প্লাস কি হবে? 18 হবে, প্লাস 1, 1 কে নিয়ে যদি ভাবো তাহলে 3a, 3a প্লাস হচ্ছে তোমার 3 দুগুণে 6 হবে, প্লাস 2 কে নিয়ে ভাবো, কে নিয়ে ভাবলে 6 3 18, মাইনাস 5 দুগুণে 10 হবে, এটা ইকুয়াল টু 0। তাহলে এটা 5a প্লাস 18 হবে, প্লাস 3a প্লাস 6 হবে বাবা। মানে 18 থেকে 10 গেলে 8, মানে এটা কত হবে? 16 হবে, সরি ঠিক আছে। কারণ 18 থেকে 10 গেলে 8, 8 দুগুণে 16, দ্যাট ইকুয়াল টু 0 বাবা। এখন তুমি বলতেই পারবে 5 আর 3 8a 8a। তাহলে এখানে ভালো করে বোঝো, 16 আর 18 যোগ করলে কত? অবশ্যই 34 হবে। 34 আর 6 কত? 40 হবে, দ্যাট ইকুয়াল টু -40 হবে। তাহলে এ ইকুয়াল টু -5 হবে। তাহলে এর ভ্যালু -5। এবার দেখো বাবা, এর ভ্যালু -5 কোন অপশানে আছে? অপশান সি এবং অপশান বি, দুটো জায়গায় আছে। যদি একটা জায়গায় থাকতো ওটাই কারেক্ট অ্যান্সার হতো, কিন্তু যেহেতু দুটো জায়গায় আছে, দেখো বি অপশানেও -5 এবং সি অপশানেও -5, তাহলে তোমাকে কিন্তু এখানে এগোতে হবে। যদি দুটো জায়গায় একটা জায়গায় থাকতো তুমি ওটাই টিক মেরে চলে আসতে। যদি যেহেতু দুটো জায়গায় আছে তাহলে তোমাকে এগোতে হবে। তাহলে এগোনো মানে কি? এগোনো মানে কি? এগোনো মানে তোমাকে বুঝতে হবে যে অ্যাডজয়েন্ট, আমি যেগুলো বলছি মন দিয়ে শোনো, মন দিয়ে, একেবারে মন দিয়ে শোনো যেটা বলছি। তাহলে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি, এইটা নট ইকুয়াল টু 0 হবে বলেছিলাম। দেখো আমি আবারও ওখানে নিয়ে গেলে দেখো ইনকনসিস্টেন্ট এবং কোনো সমাধান নেই বা নো সলিউশন, এটা কখন হতো? ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0 এবং অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নট ইকুয়াল টু 0। তাহলে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি, ভালো করে শোনো বাবা,
অ্যাডজয়েন্ট এ ইন্টু বি, এটা নট ইকাল টু জিরো, মানে অ্যাডজয়েন্ট এ মানে কি, এইটার অ্যাডজয়েন্ট ভ্যালু আর এটা হচ্ছে বি, তাহলে এই দুটো গুণ করলে নট ইকাল টু জিরো পাবো। আর এটা নট ইকাল টু জিরো মানে কি বাবা, ভালো করে শোনো বাবা, মন দিয়ে শুনবে। এটা নট ইকাল টু জিরো মানে কি, এটা নট ইকাল টু জিরো মানে তুমি বুঝতেই পারবে যে বি এর ভ্যালুটা নট ইকাল টু আসবে। ঠিক আছে, বি এর ভ্যালু নট ইকাল টু আসবে। তাহলে কোন অপশন নট ইকাল টু আছে, অপশন বি তে নট ইকাল টু আছে। তাহলে অপশন বি তে এ ইকুয়াল টু -5 এবং বি নট ইকাল টু 5। তাহলে আমি অপশন বিটাই কারেক্ট দিয়ে চলে আসবো, কারণ পরের জায়গাটা থেকেই তো বার করতে হবে বি এর ভ্যালু। তাহলে পরের জায়গাটা থেকে বি এর ভ্যালু বার করার সময় যেহেতু এখানে নট ইকাল টু জিরো, তাহলে বি নট ইকাল টু হিসাবেই বেরোবে। তাহলে বি নট ইকাল টু হিসাবে বেরোবে, মানে অপশান সি কোনো রকম ভাবে আমার কাজ করবে না, অপশান বিটাই আমার কাজ করবে। এটা পরীক্ষা হলে করে আসবো, কিন্তু আমি যেহেতু এখন বাড়িতে করছি, তাহলে আমাকে কি করতে হবে বাবা, যেহেতু বাড়িতে করছি তাহলে আমাকে বুঝতে হবে যে আমি এখানটায় সলভ করতে পারবো। তাহলে সলভ করার জন্য আমার অ্যাডজয়েন্ট এ দরকার। তাহলে অ্যাডজয়েন্ট এ দরকার বলতে, তাহলে আমি বাড়িতে করছি যেহেতু অ্যাডজয়েন্ট এ বার করবো, এটা তোমার কাছে এ, তাহলে অ্যাডজয়েন্ট এ কোনটা, অ্যাডজয়েন্ট এ বার করি চলো। অ্যাডজয়েন্টে বার করার জন্য তোমাকে কি ট্রিক বলেছিলাম, প্রথমে এখানে লিখে নাও রাফে। প্রথমে 5 নাও, তার নিচে 6 আছে, পড়ে যাবে -1, তারপরে নেব 5, তাহলে 5 6 -1 5। তারপরে নাও -3, তারপরে এ নেবো, এর ভ্যালু অলরেডি -5 পেয়ে আছো, তাহলে ওখানে -5 বসাবে। এখানে আবার এটাকে রেখে রেখে দিও না, তাহলে ক্যালকুলেশন মিলবে না। তাহলে -3 নিলাম, এর ভ্যালু অলরেডি 5, তাই -5, তারপরে 2 -3 হয়ে গেল। তারপরে বাঁ দিকে যাব 3, তারপর নিচে নামবো 2, উপরে যাব 1, নিচে নামবো 3। ঠিক আছে, এবার উপরেরটা আরেকবার রিপিট করে দাও, উপরেরটা রিপিট করলে 5 6 -1 5। আমরা কি বলেছি এক্ষুনি, বলেছি অ্যাডজয়েন্ট এ ইন্টু বি, এটা নট ইকাল টু 0। তাহলে অ্যাডজয়েন্ট এ মানে কি, ডিটারমিনেন্ট এ কিন্তু আবার লিখো না, কারণ শুধু অ্যাডজয়েন্ট এ আমার দরকার। অ্যাডজয়েন্ট এ মানে 5 5 25 -25, আর এখানে +18, -25 আর +6 3 18, তাহলে 18 আর 7 25 হয়, তাহলে তোমার অবশ্যই -7 হবে। ওকে, তারপরে এখানে 6 দুগুণে 12 -5, তাহলে 12 থেকে 5 গেলে কত বাবা, অবশ্যই 7 হবে। 12 থেকে 5 গেলে অবশ্যই 7 হবে। এখানে +3 একে 3 মাইনাস হচ্ছে 10, তাহলে 3 -10, তাহলে এখানে অবশ্যই -7 হবে, একটু পরিষ্কার। তারপরে আসবো -6, -6 +15, 9 আসবে, তাই না? -6 নিচ্ছি, -6 +15, 15 থেকে 6 গেলে অবশ্যই 9 আসবে। -5 -4, -5 -4 মানে -9 আসবে। ঠিক আছে, -5 -4 মানে -9 আসবে। এখানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর ভালো করে শোনো বাবা, 3 দুগুণে 6 আর +3 মানে অনলি 9 আসবে। তারপরে 6 3 18, -5, সরি 10, 18 -10 মানে 8 8 আসবে। -2 -6 মানে -8, 5 একে 5 আর 3 মানে 8। এবং বি, বি মানে কি, বি মানে রাইট হ্যান্ড সাইডে যারা আছে তারাই বি, তাহলে রাইট হ্যান্ড সাইডে কে আছে, 3b2, রাইট হ্যান্ড সাইডে 3b2 আছে, তাহলে 3b2 এটা কি আছে, এটা নট ইকাল টু 0, নট ইকাল টু 0 মানে 0 মানে 0 ম্যাট্রিক্স, 0 0 0। ঠিক আছে, মাল্টিপ্লাই করো যে কোনো একটা, এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে 3 সাথে 21 +7b -7 দুগুণে 14। ঠিক আছে, 3 সাথে 21 -7b -14, এটা। আর নিচে কিছু হবে সেগুলো আর লেখার দরকার নেই, সেগুলো আর লিখবো না, কারণ একটা বার করলেই তো আমার বি বেরিয়ে যাচ্ছে। তার মানে কি, এইটা নট ইকাল টু 0, তাহলে এটা মানে হচ্ছে 14 আর 21 হচ্ছে -35 +7b, এটা এটা ছোট হাতের বি হবে বাবা, +7b, তাহলে নট ইকাল টু 0, তাহলে 7b নট ইকাল টু 35, বি নট ইকাল টু কত, 7 5 35, তাহলে বি নট ইকাল টু 5, অপশন বি ইজ কারেক্ট। অপশন বি এ ইকুয়াল টু -5 আর বি নট ইকাল টু 5। তবে আমরা কি বলেছি, পরীক্ষা হলে এইভাবে করব না, পরীক্ষা হলে ডাইরেক্ট যখনই আমাকে বুঝতে হবে, তাহলে বোঝার টেকনিকটা কি, এর ভ্যালু তো বার করেছি, এর ভ্যালু বার করতেই হবে যেভাবেই করো না কেন, এর ভ্যালু বার করেছি,
তারপর এটা কি হতে হবে বাবা, এইটা হচ্ছে বলেছে নডিক্যাল টু। নডিক্যাল টু মানে বি, এটা এই কন্ডিশন আমার একটা পড়ে আছে, তার মানে বি এর ভ্যালু যাই বেরোক না কেন নডিক্যাল টু সাইন দিয়েই বেরোবে। তাহলে নডিক্যাল টু সাইন দিয়ে কোন অপশনটা আছে সেটা কারেক্ট, তার মানে অপশন বি ইজ কারেক্ট। বলো কোনো ডাউট আছে? বেশ, এবার দেখবে যে এই চ্যাপ্টারে আশা রাখছি কোনো কিছু আর তোমার আটকানোর নেই হয়তোবা। যাই হোক তবু আমি করাবো। আমি বলে রাখছি যে তোমরা এবার এ টু জেড সব এই চ্যাপ্টারটা করবে, মানে এ টু জেড সব করবে। আমি ডাউটগুলোই শুধু বলবো। হ্যাঁ, ডাউটগুলোই শুধু বলবো, কারণ দেখবে যে আর কিছু আটকাবে না, কারণ এর বাইরে আর কোনো টার্মই নেই, মানে এর বাইরে আর কোনো অঙ্ক নেই। তবে কিছু কয়েকটা একটু এদিক ওদিক অঙ্ক যদি থাকে তো আমি তোমাদের করাবো, তোমরা সব ধরেই প্র্যাকটিস। চলো আজকের এই অবধি থাক।